السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله أستغفر الله ربي أستغفر من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي الله. العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما فهما كاملا وعلما نافعا ورزقا واسعا وحلالا طيبا وعملا متقبلا. اللهم ارحمنا بالقرآن العظيم. আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ, না? কেউ আহ, জি তো অসুস্থ জি। আছো, কারো মন খারাপ, এরকম কেউ আছো? জি না। আচ্ছা, আনাস ভালো আছে। সবাই ভালো আছে তাহলে, না? সবার মনও ভালো আছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। আজকে আমরা কিসের ক্লাস করব, কোন বিষয়ে আমরা এই যে যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের কিসের কোর্স তোমরা জানো সবাই? নবীদের গল্প। আচ্ছা। নবীদের গল্প কোর্স। আচ্ছা, মাশাআল্লাহ, নবীদের গল্প। আচ্ছা, ওকে। আল্লাহ আকবার। তাহলে আহ, আহ, আমি কথা না বাড়িয়ে তাহলে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? ক্লাসের ফাঁকে ফাঁকে কয়েকটা বিষয় তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আম, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি না বুঝো, তাহলে সেটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? জিজ্ঞেস করার ক্ষেত্রে কোনো লজ্জা করবে না, কোনো ভয় পাবে না। আর এখানে হ্যান্ড রাইজিং একটা অপশন আছে, ঠিক আছে? ওইখানে একটু হ্যান্ড রাইজ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা অমুক, হ্যাঁ, আহমাদ মেহসান বা আনাস বা নুমাইর সে বুঝতে পারতেছে না বা তার কোনো প্রশ্ন আছে। তো তখন আমি আমার কথাটা শেষ করে তারপরে কি করব, তোমাকে জিজ্ঞেস করব, হ্যাঁ এই যে তালহা হাত উঠিয়েছে, এরকম ভাবে, হ্যাঁ। আবার প্রশ্ন করা শেষ হয়ে গেলে আবার কি করতে হবে, হাত নামিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের ক্লাসের সৌন্দর্যটা ঠিক থাকবে। আর যদি আমি কথা বলতেছি আবার এর মাঝে তোমরাও কথা বলে বলে ওঠো, তাহলে ওইটা কি সুন্দর হবে? না তো জি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কিন্তু সুন্দর হবে না, ওইটা অসুন্দর হয়ে যাবে। তাহলে এটা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে ওইটা প্রশ্ন করতে ভুল করবা না, প্রশ্ন করে ফেলবা, ঠিক আছে? তোমাদের যা মনে আসে, যেটাই মনে আসে। হয়তো আমি সব উত্তর দিতে নাও পারবো, নাও পারতে পারি, কারণ তোমরা অনেক কঠিন প্রশ্ন করো। তোমরা কি এটা জানো? তোমরা ছোট মানুষরা যে অনেক, মানে অনেক কঠিন প্রশ্ন করো, যেগুলোর উত্তর আমরা বড়রাও অনেক সময় খুঁজে পাই না। এটা কি তোমরা জানো? না তো জি। নোমাইর সাহেব জানো না? হ্যাঁ, এটা জানো কিন্তু। না আচ্ছা, না উস্তাদ। জানলে আজকে জেনে নাও। আজকে জেনে নাও। তোমরা ছোটরা অনেক সময় তোমাদের তোমাদের তো যে দেখার যে দৃষ্টিভঙ্গি, মানে তোমরা তোমাদের মতো করে দেখো তো দুনিয়া, আমরা আবার বড়রা ওইটা ওইভাবে দেখি না। তো তখন তোমাদের দৃষ্টি থেকে আমরা যখন ওইটা নিয়ে চিন্তা করি, তো তখন আমরা একদম অবাক হয়ে যাই। এরকম আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে। তো এই জন্য আমি তোমাদের প্রশ্নকে আমি মাঝে মাঝে অনেক ভয়ও পাই। বুঝতে পেরেছো? যে তোমরা কি জানি কি একটা প্রশ্ন করো, আল্লাহ, আমার খুব ভয়ও লাগে মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক। তো প্রশ্ন করবা, তো ওইটার উত্তর আমার জানা থাকলে তো আমি দিব, নয়তো ওটা জেনে এসে তারপরে হয়তো আজকের ক্লাসে যদি ওইটার উত্তর না দিতে পারি, অন্য আরেক ক্লাসে, পরের ক্লাসে ওইটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। এইভাবে চেষ্টা করব। তাহলে প্রশ্ন করতে হবে, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হবে, ওকে? আর জি আমার উস্তাদ। আর আমার ক্লাসের ধরনটাও তো যারা আগে ক্লাস করেছো তারা বুঝো। হ্যাঁ, আমরা কিছু কিছু একটু পড়বো, তোমাদের কাছে আমি প্রশ্ন করব, তো তোমরা ওইটার উত্তর দিবা, এইভাবে আমাদের ক্লাসটা দেখবা। গল্প করতে করতে আমাদের 1 ঘন্টা সময় চলে যাবে ইনশাল্লাহ, কোন ফাঁক দিয়ে চলে যাবে তোমরা বুঝতেও পারবা না। ওকে। আচ্ছা, তাহলে জি আজকে উস্তাদ। আমাদের 1 নম্বর মডিউল, 1 নম্বর ক্লাসে আমরা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, উনার আহ, জীবনী, উনার ঘটনা সম্পর্কে আমরা জানবো। এবং
বিশেষভাবে যেহেতু নবী রাসূলগণের ঘটনা, হ্যাঁ, এবং তারা তারা কি আজকে বা গতকালকে বা 1-2 বছর আগে দুনিয়াতে ছিলেন, নাকি অনেক শত শত বছর, 100-200 বছর, 500 বছর, 1000 বছর আগের মানুষ ছিলেন? বলো তো, এক কত এক কতদিন হাজার আগের মানুষ? বছর আগের মানুষ ছিলেন। হ্যাঁ, তারা অনেক অনেক আগের মানুষ ছিলেন, তাই না? এবং আহ, তাদের ব্যাপারে আহ, অনেক ধরনের ইতিহাসই পাওয়া যায়। পুরনো যেসব আহ, আসমানি গ্রন্থ ছিল, সেগুলোতে তাদের ঘটনা ছিল, বর্ণিত ছিল। কিন্তু আগেরকার যেসব আসমানি কিতাবগুলো, সেগুলো কি সব এখনো একদম প্রোটেক্টেড আছে, একদম নির্ভুল আছে? না ওস্তাদজি, হ্যাঁ, জি না। হ্যাঁ, কোনো আসমানি কিতাবই কিন্তু প্রোটেক্টেড না, নেই, শুধুমাত্র কোরআন ছাড়া। এজন্য আমরা শুধুমাত্র কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল বিষয় জানিয়েছেন আগেকার নবী রাসূলগণের ব্যাপারে, আমরা সেগুলোই বিশেষভাবে জানার চেষ্টা করব। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে যেগুলো জানিয়েছেন, হ্যাঁ, তাফসির মুফাসসিরিন একরাম যারা যেগুলো আমাদেরকে বলেছেন, আমরা ওইগুলো থেকেই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো বাড়তি কোনো বানোয়াট ঘটনা, এটা সেটা আবিজাবি, হ্যাঁ, অনেক কিছুই, অনেক ধরনের ঘটনা শোনা যায়, কিন্তু সব কিন্তু সঠিক না। তো এগুলোর মধ্যে থেকে যেগুলো সঠিক ওইগুলোই আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ একবার, ঠিক আছে, তাহলে আমরা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনায় আমরা চলে যাই। তো সবার প্রথমে তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো নবী ও রাসূলগণ কারা? উত্তর দাও। কে উত্তর দিবা, হাত তুলো। আচ্ছা, আনাস বিন ফেরদাউস, বলো নবী রাসূলগণ কারা? ও আচ্ছা, আরেকটা যারা বিষয়, ওয়েট, যারা আরেকটা বিষয়, আফওয়ান, যাদেরকে আল্লাহ তোমাদের, নবুয়ত দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তোমাদের যাদের ক্যামেরা অন করে বসলে অসুবিধা নেই, তোমরা ক্যামেরা অন করে বসতে পারো, ঠিক আছে? এবং ওইটা আরো ভালো হয়। আমি তোমাদের দেখলে তখন আমার কাছে মনে হয় যে না, আমার সামনে কি আছে, অনেকগুলো বাচ্চা কাচ্চা বসে আছে, ওদের সাথে আমি গল্প করতেছি। তো তোমাদের যাদের ক্যামেরা অন করা সম্ভব, অন করে নাও, পাশে আম্মু যেন না থাকে, হ্যাঁ, আম্মু, বোন, তাদের গলার আওয়াজ যেন ওইভাবে না আসে, এগুলো খেয়াল করে তোমরা ঘরের কোনায় যে বসে বা দেয়ালের দিকে পিঠ করে বসে এইভাবে বসো। বসে তারপরে আহ, আমরা ক্লাসটা করি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে অনেককে দেখতে পাচ্ছি, তালহাকে দেখতে পাচ্ছি, আনাসকে দেখতে পাচ্ছি, নুমাইর টুপিটা বেশ সুন্দর, মাহিয়ানকে দেখতে পাচ্ছি, রুশনিয়া, রুশনিয়া না রাশনিয়া, কি তোমার নামটা? রোশনিয়া। আচ্ছা, ওকে, রুশনিয়া, ওকে। আবরারকে দেখতে পাচ্ছি, ফাতিমা, এটা কোন ফাতিমা? আচ্ছা, ফাতিমা, ফাতিমা কেমন আছো? আল্লাহ আকবার। আচ্ছা ঠিক আছে, অনেককে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। তাহলে আহ কে যেন বলতে চাইলা? এখন ক্লাসের দিকে আবার মনোযোগ, হ্যাঁ, আবার এদিকে মনোযোগ, ক্লাসের দিকে মনোযোগ। নবী রাসূলগণ কারা, বলো। আল্লাহ যাদের নবুয়ত দিয়েছে। আল্লাহ যাদের নবুয়ত দিয়েছেন। আচ্ছা, আর কেউ? রুফায়দা হাত তুলেছে, রুফায়দা বলেন তো দেখি। যারা নবুয়ত পেয়েছে। আচ্ছা, নবুয়ত পেয়েছেন, আচ্ছা মাশাল্লাহ। আর কেউ? যাদের কাছে আল্লাহ তাআলা ওহি এসেছেন। আচ্ছা, ওহি এসেছে, মাশাল্লাহ, তোমরা ওহিও বুঝো। ওহি কাকে বলে? আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে বার্তা। আচ্ছা মাশা, এটা কে বললো? ফাইয়াজ জামান, ফাইয়াজ জামানের কণ্ঠটা আমার এখন অনেক পরিচিত লাগে। আচ্ছা মাশাল্লাহ। ঠিক আছে, নবুয়ত পেয়েছেন, ওহী এসেছে, আল্লাহর বাণী নিয়ে এসেছেন, যারা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আনাস বলো। যারা নবুয়ত পেয়েছে তাদেরকে নবী রাসূলগণ বলে। আচ্ছা আচ্ছা, তালহা কিছু বলতেছে না, তালহা তুমি জানো না নবী রাসূলগণ কারা? হুম। যারা নবুয়ত পেয়েছেন তারা নবী ও রাসূলগণ। আচ্ছা, নবুয়ত মানেটা কি? তোমরা যে বলতেছো নবুয়ত, নবুয়ত এটার মানেটা কি? যারা আল্লাহর কাছ থেকে বার্তা পেয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, মাশাল্লাহ, তোমাদের এটা সঠিক, হ্যাঁ, কোনো ভুল নাই, এটা ঠিকই আছে। তাহলে দেখো, নবী হলেন আল্লাহ তাআলার নির্বাচিত ও প্রিয় মানুষ, ঠিক আছে, আল্লাহ তাআলার বাছাইকৃত মানুষ। কি কি বললাম?
আমি তুমি আমরা কি নবী? আল্লাহ তাআলার প্রিয় মানুষ। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা। তাআলার প্রিয় মানুষ, আচ্ছা, হ্যাঁ, প্রিয় মানুষের আগে হচ্ছে কি নির্বাচিত। নির্বাচিত মানে নির্বাচিত। কি? বাছাইকৃত। হ্যাঁ, বাছাইকৃত। আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, প্রিয় মানুষ হিসেবে বাছাই করেছেন। এবং আরেকটা কি হিসেবে বাছাই করেছেন? নবী হিসেবে বাছাই করেছেন। হ্যাঁ, এবং যাদেরকে নবী হিসেবে বাছাই করেছেন তাদের কাছে আল্লাহ কি করতেন? ওহী পাঠাতেন। তোমরা যেটা বলেছো পাঠাতেন এবং খুবই সঠিক খুবই পথের সুন্দর বলেছো শিক্ষা মাশাআল্লাহ। দিতেন। আর ওহীটা কি? ওহী কাকে বলে? আল্লাহর বাণী, কিতাব। আল্লাহ আহ, যারা না, আল্লাহর ওহী, বাণী তাদেরকে নবী বলে। আচ্ছা, ওহী ওহী মূলত মানে বলে। হচ্ছে আল্লাহ তাআলার যেই বাণীটা, আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলার কথাটা। হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করতে বলেছেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, এগুলো, এটাই হচ্ছে ওহী। ঠিক আছে? তো এই নবী রাসূলগণ তারা হচ্ছেন আল্লাহ তাআলার নির্বাচিত, প্রিয়, বাছাইকৃত মানুষ। তাদের কাছে আল্লাহ তাআলা কি করতেন? আল্লাহ তাআলার কথাটা, হ্যাঁ, আল্লাহ তাআলা কি চাচ্ছেন, আল্লাহ তাআলা কোনটা কিভাবে করলে আমাদের উপর খুশি হবেন, কোনটা করলে অখুশি হবেন, এগুলো যাদের কাছে পাঠাতেন, হ্যাঁ, ওই ওহী পাঠাতেন, তারাই ছিলেন নবী এবং রাসূলগণ। এবং এই নবী এবং রাসূলগণ তারা কি ছিলেন? তারা মূলত বার্তা বাহক ছিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কথাটা আমাদের কাছে পৌঁছে দিতেন। ঠিক আছে? তারা মানুষকে চেনাতেন, আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিতেন। তারা ভালো কাজ করতে বলতেন, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলতেন। ঠিক আছে? দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মেইন একটা কাজই ছিল। সেই কাজটা কি? এক আল্লাহর নাম্বার নামাজ কাজ। পড়া। নো, 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 এক নাম্বার কাজ নামাজ পড়া, ওইটা না। মানে সকল নবী রাসূলগণ যেই কাজই করেছেন, মানে তাদের মেইন দায়িত্ব ছিল আল্লাহর দাওয়াত দেওয়া। আল্লাহ আল্লাহর তাআলার সাথে আল্লাহ মানুষকে তাআলার পরিচয় দাওয়াত করিয়ে দেওয়া। দেওয়া। আল্লাহ তাআলার সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলাকে চেনানো। ঠিক আছে? আল্লাহ তাআলা কয়জন, সৃষ্টিকর্তা কে, এইটাই মানুষদেরকে জানানো। ঠিক আছে? ভালো কাজ, এর পরবর্তীতে পরবর্তী ধাপে আসবে হচ্ছে যে ভালো কাজ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। মানে প্রথম কাজ হচ্ছিল যে আল্লাহ তাআলাকে চেনানো, এবং দ্বিতীয় কাজ ছিল হচ্ছে আল্লাহ তাআলা কোনটা করতে বলেছেন এবং কোনটা থেকে নিষেধ করেছেন, এই বিষয়গুলোই, এগুলোই তাদের মেইন কাজ ছিল। ওকে, সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? আর নবী, আর আমি দুইটা ওয়ার্ড বলতেছি, একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে রাসূল। এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি কোনো পার্থক্য আছে তোমরা জানো? হুম, জি স্যার, আছে। কি পার্থক্য আছে? আছে। হুম, বলো। হ্যাঁ, হ্যাঁ, স্যার, কি পার্থক্য বলো যে দেখি। নবীগণের উপর যে নবীগণের উপর আল্লাহর বাণী হুম, হুম। পৌঁছিয়েছে তারাই হলো রাসূল। আচ্ছা, আচ্ছা, এখানে একটু, খুবই সামান্য একটু পার্থক্য আছে। বলে দেই, খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, সেটা হচ্ছে যে দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের সবার কাছেই, হ্যাঁ, সব সময় নতুন নতুন আদেশ নিষেধ আসেনি। বুঝতে পেরেছো? সবার কাছেই সব সময় নতুন নতুন শরীয়ত, যেটাকে বলে, তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কিনা, শরীয়ত মানে আল্লাহ তাআলা কোনটা কিভাবে চান, ওই সময়ের ওই জমানার মানুষদের জন্য, ওই জমানার জাতির জন্য আল্লাহ তাআলা যেটা যেভাবে চেয়েছেন, এটা সবার জন্য একই রকম ছিল না। হ্যাঁ, একটু একটু ডিফারেন্স ছিল। হ্যাঁ, তো এরকম আহ, যেরকম, ধরো আরো সহজভাবে তোমাদের বুঝাই, যে সকল রাসূলই নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল ছিলেন না। অর্থাৎ সম্মানের দিক থেকে রাসূলগণ হচ্ছেন একটু বড়, একটু উঁচু স্তরের। এ কি কারণে? কারণটা হচ্ছে রাসূলদের কাছে, এই যে আমাদের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবীও ছিলেন, একজন রাসূলও ছিলেন। রাসূল কেন ছিলেন? কারণ তার কাছে কি কি নাজিল হয়েছে? কুরআন নাজিল হয়েছে। তারপরে ঈসা আলাইহিসসালাম, হ্যাঁ, তার উপরে কোন কিতাব নাজিল হয়েছে? ইনজিল। হ্যাঁ, ইনজিল। তো এরকম তিনিও একজন রাসূল ছিলেন। তারপরে জাবুর কোন নবীর উপর নাজিল হয়েছে? দাউদ হ্যাঁ, আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের উপরে। তাহলে দাউদ আলাইহিসসালামও কি ছিলেন? একজন রাসূল ছিলেন। অর্থাৎ যেই যেই নবীর উপরেই বিশেষভাবে বিশেষ শরীয়ত, বিশেষ কিতাব, হ্যাঁ, বিশেষ সহিফা এসেছে, অর্থাৎ তারা একটু সম্মানের দিক থেকে উঁচু ছিলেন, তারা ছিলেন হচ্ছে রাসূল। আর এছাড়া প্রত্যেকেই তো সম্মানিত,
প্রত্যেকেই তো আল্লাহ তাআলার নির্বাচিত, কিন্তু তারা কি ছিলেন? সকলেই রাসূল ছিলেন, অর্থাৎ সকলের কাছে কি আসে নাই এরকম অনেক কিতাবাদি আসে নাই, সহিফা আসে নাই। ওকে, আচ্ছা ওকে, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, এটা তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে দেখো, তাহলে নবী রাসূলগণ আমরা বুঝে ফেললাম। এখন দেখো নবী রাসূলগণের কমন, হ্যাঁ, সকল নবী রাসূলগণেরই কিছু বৈশিষ্ট্য ছিল। তোমরা কি বলতে পারবা? আচ্ছা, তোমরা তো ওই যে দিন ফর কিডস যারা করছো, ওইটার ভিতরে তো আমরা এগুলো নবী রাসূলদের ব্যাপারে অনেক ভালো করে জানছি, বিস্তারিত ডিটেইলসে জানছি। তো নবী রাসূলগণের কি কি বৈশিষ্ট্য ছিল বলো তো দেখি, দু একজন। নুমাইর, কিছু মনে আছে নাকি? না সব ভুলে একদম খেয়ে ফেলছো, হজম করে ফেলছো, দেখি কিছু মনে আছে নাকি? নবী রাসূল, আচ্ছা অন্যরাও বলো, নবী রাসূলগণের কিছু কমন বৈশিষ্ট্য। আচ্ছা ওকে, ঠিক আছে, মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, আমি বলে দিই, আমি তোমাদেরকে বলে দিই, চলো দেখো। আল্লাহ আকবার, এগুলো, এটা কিন্তু আমাদের এখন ক্লাস শুরুই হয় নাই, বুঝতে পারছো? আমাদের ক্লাস কিন্তু এখন শুরুই হয় নাই, কতক্ষণ সময় চলে যাচ্ছে। এই যে যে এখন যেই কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে ভূমিকা, তোমাদের সব সব সময় এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো এক নম্বরে এখন কি বলতেছি তোমাদেরকে আমি, সবাই শুনতেছো মনোযোগ দিয়ে? জি জি। জি। আচ্ছা ওকে, নবী রাসূলদের বৈশিষ্ট্য, কমন কিছু বৈশিষ্ট্য, এটা আমি বলতেছি। এক নম্বরে, সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রেরিত ও নির্বাচিত মানুষ ছিলেন, এটা তো বললামই, এটা তো আমরা আগের পেজেই দেখে ফেললাম, হ্যাঁ, যে বাছাইকৃত ছিলেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, এগুলো কিন্তু সব কোরআন থেকে আমি এনেছি, হ্যাঁ, কোরআনে যা যা পাওয়া যায় আল্লাহ তাআলা বলেছেন ওইগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যে আল্লাহ নবী রাসূলগণ আল্লাহ তাআলার কিন্তু কি ছিলেন? বাছাইকৃত ছিলেন, যাকে তাকে আল্লাহ তাআলা কি করেন নাই? নবী হিসেবে প্রেরণ করেন নাই। তো এখন কেউ যদি একজন এসে বলে, হ্যাঁ, ভারতের একজন এসে যদি বলে আমি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তাহলে কি আমরা এটা বিশ্বাস করব? না তো মনে জি। করো, তার চুলদারি নেই পাগলের মতো, হ্যাঁ, এসেই বলল যে আমি নবী, হ্যাঁ, আমি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তাহলে আমরা তাকে বিশ্বাস করব? না তো জি। হ্যাঁ, না এরকম বিশ্বাস করব না, ঠিক আছে? বিশ্বাস তো বর্তমানে করার তো আরো কারণ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী এবং রাসূলগণ আসার যে ধারা, সেটা কি হয়ে গেছে? চিরতরে শেষ হয়ে গিয়েছে, চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, তাই না? জানো জি তোমরা? স্যার। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল ছিলেন না? তিনি তো সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। একজন আসবেন, কে আসবেন বলো তো? জানো তোমরা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস হ্যাঁ, সালাম। ঈসা আলাইহিস সালাম। কে বললো? ঈসা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলাইহিস মাশাআল্লাহ, বেশ কয়েকজন বলেছে, হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন, তিনি কি তখন নবী হিসেবে আসবেন নাকি আমাদের শেষ নবীর উম্মত হিসেবে আসবেন? শেষ নবীর উম্মত হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, তিনি শেষ নবীর উম্মত হিসেবে আসবেন। আচ্ছা ওকে, তারপরে দেখো দুই নম্বরে এটা বৈশিষ্ট্য, তার মানে অর্থাৎ আল্লাহর মানে যেই যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, তারা প্রত্যেকেই কি ছিলেন? আল্লাহ তাআলার বাছাইকৃত ছিলেন, নির্বাচিত ছিলেন, হ্যাঁ, যেন তেন কেউ ছিলেন না। তারপরে দুই নম্বরে হচ্ছে যে এই যে যত নবী রাসূলগণ এসেছেন, তারা একে একজন এক এক গুণে গুণান্বিত ছিলেন, হ্যাঁ। এই জন্যই ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? মানে আল্লাহর বন্ধু। ঈসা আলাইহিসসালামকে বলা হয় কালিমুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সাথে কথা মুসা আলাইহিসসালামকে বলা হয় কালিমুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এবং এরকম ভাবে দাউদ আলাইহিসসালামের কিছু বিশেষ গুণাবলী ছিল। কি গুণাবলী ছিল? তিনি লোহা ধরলে কি হয়ে যেত? সেটা একদম নরম হয়ে গলে যেত, ওটা দিয়ে তিনি অস্ত্র বানাতে পারতেন, অনেক কিছু বানাতে পারতেন। এরকম ভাবে যত নবী রাসূলগণ এসেছেন, তাদের প্রত্যেকেরই বিশেষ কিছু না কিছু গুণাবলী ছিল। এবং তিন নম্বরে দেখো, এই দুনিয়াতে কতজন নবী রাসূল এসেছেন? হুম, আল্লাহ তাআলা কতজন নবী অনেক রাসূল নবী পাঠিয়েছেন? এসেছে। অনেক নবী, হ্যাঁ। এইটার সঠিক সংখ্যাটা বলা মুশকিল, কারণ এইটা তাই আল্লাহ, বলে। এটার সঠিক সংখ্যাটা আল্লাহ তাআলাও আমাদেরকে কোথাও বলেন নাই, এবং হাদিসেও এটার একদম স্পষ্ট কোনো নাম্বার পাওয়া যায় না। কিন্তু মুফাসসিরিন ইকরাম এবং অনেকভাবে, যেটা অনেক প্রসিদ্ধ, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 1,24,000, ঠিক আছে, নবী ও রাসূল এসেছেন। এবং এদের কতজনের কথা কোরআনে এসেছে? এদের 25 জনের।
হ্যাঁ, তাহলে 1 লক্ষ নবী রাসূলগণের মধ্যে থেকে মাত্র কয়জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন? 25 জন। মাত্র 25 জন। ঠিক আছে, মাত্র 25 জন। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমরা কি শুধু এই 25 জনকেই বিশ্বাস করব, আর অন্যদেরকে আমরা নবী রাসূল হিসেবে মানবো না? না, সবাইকে মানতে হবে। কিন্তু এটা এই ব্যাপারে আল্লাহ তাআলা কি কোরআনে কি বলেছেন? ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহু আলাইক মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ঠিক আছে, তারপরে আরো আছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে যত আচ্ছা, আহমদ মেহসান একটু শোনো, যে আহ, এই যত নবী রাসূলগণ এই দুনিয়াতে এসেছেন, হ্যাঁ, তাদের মাত্র 25 জনের কথা আল্লাহ বলেছেন। কিন্তু এই 25 জন ছাড়া যে আরো যে লক্ষাধিক যে নবী রাসূলগণ এসেছেন, তাদের উপরেও আমাদেরকে কি রাখতে হবে? আমাদেরকে রাখতে ঈমান হবে। রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, ওই যে ইমানে মুজমাল পারো তোমরা? ইমানে মুজমাল আমরা আমাদের লাস্ট সিরা কোর্সের আগের কোর্সে আমরা এটা শিখেছিলাম, ইমানে জি। মুজমাল। আহ, বলেন দেখি, ফাতিমা বলেন তো দেখি ইমানে মুজমাল। آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه. এটা ইমানে মুজমাল। তাহলে ইমানে মুফাসসাল কোনটা? أم، آمنت আমানতু بالله বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ورسله. কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঠিক আছে, ইমানে মুফাসসাল। এটা ইমানে মুফাসসাল, সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা এই যে ইমানে মুফাসসাল, এটার ভিতরে কি হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা এই মালাইকা ফেরেশতাদের উপর ইমান রাখি। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপর, যতগুলো কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন সেগুলোর উপর আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি। ওয়া রুসুলিহি, এবং এই যে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে আমরা কি রাখি? ঈমান রাখি। এবং ঈমান রাখাটা কি আমাদের জন্য আবশ্যক। হ্যাঁ, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এই নবী রাসূলগণের ব্যাপারে আমরা কি করি না? কোনো পার্থক্য করি না। তারা সকলেই আল্লাহ তাআলার প্রেরিত প্রেরিত ছিলেন, হ্যাঁ, বাছাইকৃত ছিলেন, হ্যাঁ, সম্মানিত ছিলেন। এইটাই আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। তারপরে দেখো, আচ্ছা আমি শর্ট করি, হ্যাঁ। তারপরে দেখো, আহ, আল্লাহ তাআলা এমন কোন জাতি দুনিয়াতে ছিল না যে যাদের কাছে আল্লাহ তাআলা কি করেন নাই? নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। এরকম কোনোই জাতি ছিল না দুনিয়াতে। যত আহ, জাতি, হ্যাঁ, এই যে আমরা যেমন বাঙালি একটা জাতি, ইন্ডিয়ান ওরা আরেকটা জাতি, হ্যাঁ, তারপরে চাইনিজ ওরা আরেকটা জাতি, হ্যাঁ, এরকম যত জাতি আছে, এরকম হয়তো আরো আগেকার দিনে আরো বেশি জাতি ছিল। তো এরকম যত জাতি ছিল, যত মানুষ ছিল, সকলের কাছেই আল্লাহ তাআলা কি করেছেন? নবী এবং রাসূল প্রেরণ করেছেন। হ্যাঁ, এবং অনেক আমরা দেখব, অনেক রাসূলের উম্মত, অনেক নবীর উম্মত কি হয়েছে? তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তারা আযাব পেয়েছে। কিন্তু তারা এমনি এমনি আযাব পায় নাই। হ্যাঁ, যে অর্থাৎ তাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী অথবা কোনো রাসূল আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এরকমটাও হয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আগে সতর্ক করেছে, তাদেরকে বারবার, হ্যাঁ, সাবধান করা হয়েছে, ঈমান আনতে বলা হয়েছে। কিন্তু তারপরেও যখন তারা ঈমান আনে নাই, তারপরেই অবশেষে তাদেরকে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। ওকে, তারপরে কোরআনে মাত্র 25 জন নবীর কথা বলা হয়েছে। কেন? এই 25 জনের কথা কিন্তু একবার দুইবার বলা হয় নাই, প্রত্যেক নবীর কথাই বারবার ঘুরে ফিরে অনেকবার বলা হয়েছে, যাতে আমরা কি করতে পারি? তাদের কাছ থেকে, এই তাদের ঘটনাগুলো থেকে আমরা কি করতে পারি? শিক্ষা নিতে পারি। ঠিক আছে, এগুলো সব কোরআনের আয়াতে আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়েছেন। তারপরে এইটা ইম্পর্টেন্ট, দেখো, সকল নবী রাসূলগণই কি ছিলেন? উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হ্যাঁ, পাপ থেকে নিষ্পাপ ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না? অনেক উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এরকম ভাবে যত নবী রাসূলগণ এসেছেন সকলেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এবং এটাও আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে সকল নবী মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ। মানুষ ছিলেন, হ্যাঁ, বাশার, মানুষ ছিলেন। সকল নবী মানুষ ছিলেন, এবং তারা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছেন। এবং এই যে নবী রাসূলগণ, তারাই কিন্তু আমাদের কি
আইডল, আমাদের মডেল, তাদেরকেই আমরা অনুসরণ করব, তারাই আমাদের অনুকরণ করার যোগ্য। আমরা কি আমাদের নবী রাসূলদেরকে অনুসরণ করব, নাকি ওই যে আগের ক্লাসগুলোতেও বলেছি, আর নাকি আমরা ওই যে মেসি, রোনালদো, হ্যাঁ, তারপরে আর কে আছে, এই যে ওদেরকে আমরা ফলো করব? কাদেরকে অনুসরণ করব আমরা? রাসূল এবং আল্লাহ নবী রোনালদো রাসূল। আর্জেন্টিনাদের হ্যাঁ, কি আর্জেন্টিনাদের অনুসরণ করব? কে না বলতেছে? আচ্ছা, হ্যাঁ, আর্জেন্টিনা এরকম অমুসলিমদেরকে অনুসরণ করা যাবে না। ঠিক আছে, অমুসলিমদেরকে অনুসরণ করলে আল্লাহ তাআলা কি বলছে, যে আমরা যাদেরকে অনুসরণ করব আমরা তাদের মতোই হয়ে যাব, এবং কেয়ামতও তাদের সাথেই হবে। হ্যাঁ, আমাদের কেয়ামত হবে না, মৃত্যুর পরে আমাদের হাসর নাসর হবে, আমাদের হিসাব দিতে হবে। তো এখন যদি আমরা মেসি, রোনালদো ওদেরকে যদি আমাদের আইডল বানাই, তাহলে কেয়ামতের দিন আমাদের সাথে কে থাকবে? ওরাই থাকবে। আর ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নাম হ্যাঁ, ওরা যেহেতু ঈমান আনে নাই, ওরা যতই ভালো কাজ করুক দুনিয়াতে, ওরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। আর এখন তখন যদি আমরা ওদের পিছ ধরি, তাহলে আমরাও কোথায় চলে যেতে হবে আমাদেরকে? আমাদেরকেও জাহান্নাম কিন্তু জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এইখানে কিছু বিষয়, এটা তোমরা এই পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হলে এই বিষয়গুলো তোমরা আবার ক্লাসের পরে একটু একটু পড়ে নিবা, শিখে রাখবা, ওকে? ও প্রথম আচ্ছা, ঠিক আছে। আল্লাহ একবার। পড়ো, ফাইয়াজ জামান এই আয়াতটা একটু তেলাওয়াত করো। يا أيها আউযু বিল্লাহ, الناس বিসমিল্লাহ। أعوذ بالله من সুন্দর করে। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة এর অর্থ? হে মানুষ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখো কোরআনে কি বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ, ওয়াহিদ, একজন, একজন মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। ওকে, এটা কি কোরআনের আয়াত নাকি এটা আমি এমনিতেই বললাম? কোরআনের আয়াত, কোরআনের আয়াত, এটা এটা কোরআনের আয়াত। আর কোরআন কোরআনের ভিতরে কার কথা লেখা? আল্লাহর। আল্লাহ তাআলার কথা লেখা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন। ঠিক আছে, আল্লাহ একবার। তো এখন 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 এইখানে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা জানো কিনা, হ্যাঁ, হয়তো জানবা, অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষ বা মানব জাতির পূর্বপুরুষ পুরুষ হচ্ছে বানর। এটা শুনেছো তোমরা? না উস্তাদ জি। ইয়েস হ্যাঁ, স্যার। জি। কে কে শুনেছো? আর আমি শুনেছি। আচ্ছা, ফাইয়া শুনেছে, শারমিন সুলতানা শুনেছে মনে হয়, আনাস বিন ফেরদাউস, জারির শুনেছে। কি শুনেছো তোমরা, বলো তো একটু দেখি। এটা হচ্ছে কি ওই যে সায়েন্স বইয়ে থাকে। সায়েন্স বইয়ে থাকে, ফাতিমা বলল। কি থাকে সায়েন্স বইয়ে, আমাকে একটু বলো তো, আমি একটু পুরাটা জানতে চাই। আমি জানি না, আমাকে আমার একটা ফ্রেন্ড বলছিল যে হচ্ছে কি মানে মানুষের প্রজাতি নাকি আগে বানর ছিল। আচ্ছা, 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 হ্যাঁ, ঠিক আছে। এরকমই বিষয়গুলো আহ, সামনে আসে আমাদের সায়েন্স বইয়ে, অনেক অন্য বইয়েও আসে, বা অন্য ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে এরকম অনেক মানুষ আছে, একটা দল আছে, হ্যাঁ, ডারউইনের একটা মতবাদ বলে আর কি এটাকে। তো এটার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা সায়েন্সের ভিত্তিতে যখন পড়ার, হ্যাঁ, স্কুলে যখন পড়বা, কলেজ ভার্সিটিতে যখন পড়বা, তো তখন গবেষণা করার জন্য, পড়ার জন্য তো পড়বা, ওকে, ঠিক আছে। কিন্তু তোমাদের মনের ভিতরে বিশ্বাস কোনটা রাখতে হবে? হ্যাঁ, আমরা বানর থেকে তৈরি হয়েছি, বানর থেকে তৈরি হয়েছি নাকি একজন মানুষ থেকে তৈরি হয়েছি, কোনটা? মানুষ থেকে। একজন মানুষ। ওকে, ওকে, বেশ, ওকে, ঠিক আছে। এই যে এই যে আজকে আজকে কয় তারিখ? আজকে তারিখ। 6 তারিখ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 6 তারিখ 2026 সাল। তো এই যে তুমি আজকে একটা ক্লাস করতেছো, নবীদের গল্পের ক্লাস করতেছো, এইখানে ওস্তাদ মুহসিন মাহমুদ তোমাদেরকে আজকে জানিয়ে দিল, হ্যাঁ, কোরআনের আয়াত থেকে তোমাদেরকে বলে দিল যে আমরা কাদের কাছ থেকে সৃষ্টি হয়েছি?
আল্লাহ তাআলা আমাদেরকে কাদের মানুষ থেকে সৃষ্টি করেছেন? একজন মানুষ মানুষ থেকে সৃষ্টি করেছেন। এইটা তোমাদের মাথার ভিতরে একদম গেঁথে নাও সারা জীবনের জন্য, ওকে? হ্যাঁ, দুনিয়াতে তোমরা যখন আরো পড়বা, হ্যাঁ, আরো পড়াশোনা করবা, এটা সেটা করবা, হ্যাঁ, তোমাদেরকে অনেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করবে, হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটিতে বা অন্য পরিবেশে। মনে করো তোমরা স্কলারশিপে বিদেশেই পড়তে গেছো, তো বিদেশে গেলে অমুসলিমরা, হ্যাঁ, তারা তোমাদেরকে তাদের যে বিশ্বাস ওইটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করলো, হ্যাঁ, তো তোমরা হয়তো গবেষণা ইত্যাদি করতেও পারো, কিন্তু তোমার মনের ভিতরে কোনটা রাখতে হবে? বিশ্বাস, অরিজিনাল বিশ্বাস। এটা একজন এই মানুষ এই যে থেকে আয়াতটা শিখলাম আজকে আমরা, এইটা, ওকে? আল্লাহ, আমরা আমরা কি বিশ্বাস করি এবং আল্লাহ আমাদেরকে কাদের কাছ থেকে সৃষ্টি করেছেন? একজন মানুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওকে? আল্লাহ একেবারে ঠিক আছে। আমি একটু সংক্ষেপ করি, দ্রুত আগাই, না হলে আমাদের ক্লাসগুলো কিন্তু অনেক লম্বা হয়ে যায়, তাই না? অনেক রাত হয়ে যায়, এত রাত করা যাবে না। তো অনেক 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 বছর আগের কথা, হ্যাঁ, হাজার বছর, হাজার বছর না, আরো সঠিক ইতিহাস, ইসলামী ইতিহাস ধরলে আদম আলাইহিস সালামের আগমনের সময়কাল মোটামুটি 6 থেকে 7 হাজার বছর আগের ঘটনা। মাত্র 6 থেকে 7 হাজার বছর আগের ঘটনা। যত নবী রাসূলগণ এসেছেন এই 6 থেকে 7 হাজার বছরের ভিতরে এসেছেন, ঠিক আছে? কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, তারা বলে যে দুনিয়া কোটি কোটি বছর আগে এসেছে, ডাইনোসর হয়েছে, এটা সেটা অনেক কিছু। ওইগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন, এগুলো আমরা সত্যও বলি না, মিথ্যাও বলি না, ওরা বলে, এই জন্য আমরা শুনি, এরকমটাই, ঠিক আছে? কিন্তু ইসলামী ইতিহাস, কোরআন হাদিস থেকে আমরা যতটুকু জানি যে কত, এই মানব জাতির বয়স কত? মোটামুটি 6 থেকে 7 হাজার বছর, ওকে? হ্যাঁ, তো এই যে যখন এরকম 6-7 হাজার বছর আগে, তো যখন আল্লাহ, পৃথিবীতে কি ছিল না, কোনো মানুষ ছিল না। দেখো, এটা একটা পয়েন্ট, পৃথিবীতে প্রথমে কিন্তু মানুষ ছিল না, হ্যাঁ। তারপরে একটা পর্যায়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করেন, এবং ওই সৃষ্টি করার ইচ্ছা করার পরেই আদম আলী ইসলামকে সৃষ্টি করেন, এবং এবং পরবর্তীতে অনেক ঘটনা ঘটতে ঘটতে মানুষ মানুষ কোথায়, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ঘটনা। চলো আমরা সামনে যাই। দেখো, আমি তোমাদের মাত্রই কি বললাম যে দুনিয়াতে আগে প্রথমে কি ছিল না? মনে করো এই যে 6-7 হাজার বছর আগে, হ্যাঁ, যখন আদম আলী ইসলামের সৃষ্টি হয় নাই, অনেক তার ভালো আগে এই হইতো দুনিয়াতে কি ছিল? জিন হ্যাঁ, দুনিয়াতে তখন জিন ছিল, ওকে? আল্লাহ একবার একটু পড়ো, একজন পড়ো, কে পড়বা? একটু রিডিং সুন্দর করে পড়ো। উস্তাদ আমি পড়তে চাই ফাতিমা মাহবুবা আমি আম- পড়বো। আমি আমি যেন কে পড়বো বললো শুরুতে? আমি। আব্দুল্লাহ বিন আচ্ছা, আব্দুল্লাহ বিন আরাফাত পড়ো, হ্যাঁ, আব্দুল্লাহ বিন আরাফাত পড়ো, হ্যাঁ। মানব সৃষ্টির আগে পৃথিবীতে আরেকটি জাতি ছিল, তাদের নাম ছিল জিন। তারা আমাদের মতো না, আল্লাহ তাদের আগুন থেকে সৃষ্টি করেছিলেন। জিনদের মধ্যে কিছু ভালো ছিল, আবার কিছু আ- অবাধ্য ছিল। অনেক জিন পৃথিবীতে ঝগড়া বিবাদ এবং অন্যায় কাজ শুরু করে দেয়। তখন আল্লাহ নতুন একটি জাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নেন, তারা হচ্ছে মানুষ। আচ্ছা, ওকে, ঠিক আছে, সুন্দর পড়েছো, মাশাল্লাহ। আব্দুল্লাহ বিন আরাফাত তো অনেক ছোট, তাই না? তোমার বয়স কত? নয়। ও আচ্ছা, 9, আচ্ছা, ঠিক আছে, ওকে, মাশাল্লাহ। তো দেখো, এই যে এই পৃথিবীতে আগে কারা ছিল? জিন জাতি ছিল। এবং এই জিন জাতিকেও কিন্তু আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করার জন্য, হ্যাঁ, ওইটার জন্যই সৃষ্টি করেছিলেন, তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু এই জিন জিন জাতি তারা দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ শুরু করে দেয়। তারা একে অপরকে হত্যা করা, হ্যাঁ, ফিতনা ফাসাদ মানে যত যা করা যায় অপকর্ম, এগুলো করতে শুরু করে। তো এরকম একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন, শাস্তি দিয়ে একদম সমূলে তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু অল্প কিছু জিন বেঁচে ছিল, হাতে গোনা কিছু জিন বেঁচে ছিল, এবং পরবর্তীতে তাদের মাধ্যমেই আবার ওই জিন জাতির অবশিষ্ট ওইখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, ঠিক আছে? তো এরকম ওই জিন জাতিকে ধ্বংস করা, এবং ওই যে মুহূর্তটা, ওই সময়টাতেই আল্লাহ তাআলা কি কি ইচ্ছা করলেন, যে তিনি আরেকটা নতুন জাতি সৃষ্টি করবেন, হ্যাঁ, তারা হচ্ছে মানুষ, ঠিক আছে? তো এই যে যখন যখন দেখো, তো এই ঘটনাটা যখন ঘটলো, মানে আল্লাহ তাআলা নতুন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন, যে জিনদেরকে ধ্বংস করে নতুন আরেকটা জাতি, মানব জাতিকে সৃষ্টি করবেন। তো এই ব্যাপারে কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে, আরেকজন পড়ো,
কোরআনের আয়াত সুন্দর করে পড়তে পারবা কে? এরকম আমি একজন। পারবো আমি তালহা আর আমি আচ্ছা, তালহা নতুন দেখি। আলহামদুলিল্লাহ। জারির, জারির পড়ো তো দেখি, জারির। উস্তাদ আমি অনেক নতুন, أعوذ بالله من الشيطان আমি এর আগে الرجيم একটা ক্লাসে وإذ يعني قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا قالوا تجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। অর্থটাও পড়ে ফেলো, অর্থটাও পড়ে ফেলো জারির। যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে এক খলিফা বানাতে চাই, তারা বলতে লাগলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি বিস্তার করবে ও বিয়োগ করবে? অথচ আমরা আপনার তাসবিহ, হামদ ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত আছি। আল্লাহ বললে, আমি এমন সব বিষয় জানি যা তোমরা জানো না। আচ্ছা, ওকে। এই যে যে ঘটনাটা, এটা কখনকার ঘটনা? আর খেতে লাগে না আদম। কিন্তু। আচ্ছা, কথা বলো না, কে কে যেন একটু কথা বলতেছো, একটু মিউট হও, অন্যদের অসুবিধা হবে। হ্যাঁ, আর একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? দেখো, এই যে এটা হচ্ছে যে জিন জাতিরা কি করতেছে, দুনিয়ার ভিতরে একদম সব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ওরা নিজেরা খুন খারাবি করতেছে, অশান্তি করতেছে, হ্যাঁ, ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, এবং আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, দিবেন, এরকম একটা সময়। তো ওই সময়টাতে আল্লাহ তালা কি করলেন, ফেরেশতাদের সাথে কথা বলতেছিলেন যে আল্লাহ তালা বললেন যে আমি কি কি করতে চাই, আমি একটা নতুন একটা জাতি সৃষ্টি করতে চাই, আমার খলিফা সৃষ্টি করতে চাই। হ্যাঁ, তো তখন ফেরেশতারা বলল, ফেরেশতারা তো জানতো, হ্যাঁ, যে দুনিয়াতে কি হচ্ছে, এই যে মানুষ জাতি, জিন জাতি, তারা দুনিয়াতে যে কত অকাজ কুকাজ করতেছে, হ্যাঁ, খুন খারাবি করতেছে, অশান্তি করতেছে। তো এই ওই আবার আরেকটা জাতির কি দরকার? তো তখন তার আল্লাহ তাআলাকে বলল যে হে আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, সব সময় আপনার ইবাদত করতেছি, তো তারপরেও আপনি কেন আরেকটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? তো এরপরে আল্লাহ তাআলা কি বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক আছে? তো এইভাবে, হ্যাঁ, আম, তাহলে আল্লাহ কোন বিষয়টা ফেরেশতারা জানতো না, যে মানুষ মানুষ জাতিকে কেন সৃষ্টি করা হবে? আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হবে। এই মানুষ জাতিকে অনেক ঘটনার পরে আল্লাহ তাআলা একটা বিশেষ দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠাবেন। হ্যাঁ, আর ওই বিশেষ দায়িত্বটা কি? দুনিয়াতে যে একদম আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা এবং বুঝলেন আল্লাহ নাকি তাআলার ওস্তাদ? একত্ববাদের প্রচার প্রসার করা। ঠিক আছে? তো এটা ছিল একেবারে মানুষ সৃষ্টি করার প্রথম দিকের কথা। তো এরপরে আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হলো, চলো আমরা এটা একটু দেখি। আমি একটু দ্রুত করতেছি, হ্যাঁ, তোমাদের আজকে অনেক প্রথম দিকে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, নাহলে আমাদের কিন্তু দেরি হয়ে যাবে। আল্লাহ একবার দেখো, আদম আলাইহিস সালামকে যখন এরকম ভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার চিন্তা করলেন, হ্যাঁ, ইচ্ছা করলেন, তো তারপরে সবার প্রথমে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শুকনো মাটি সংগ্রহ করলেন। ঠিক আছে? এবং তারপরে সেই মাটির ভিতরে পানি দিলেন, এবং পানি দেওয়ার পরে ওই মাটিটা কি হয়ে গেল, একটা এঁটেল মাটি বা আঠালো মাটি হয়ে গেল। হ্যাঁ, এগুলো সব কোরআনেই আছে, কোরআনের আয়াতের আয়াতের ভিতরেই আছে। এবং তারপরে এটা দ্বিতীয় পর্যায়ে কি হলো, শুকনো মাটি থেকে আঠালো মাটি হলো। এবং তারপরে তৃতীয় পর্যায়ে, হ্যাঁ, ওই ওই মাটিটা একটু কালচে কালচে হয়ে গন্ধযুক্ত হয়ে গেল। হ্যাঁ, এবং এরপরে ওইটাকে আরো আল্লাহ তাআলা শুকনো করলেন, এবং ওইটা শুকিয়ে একেবারে ঠনঠনে, হ্যাঁ, একটা পোড়া মাটির মতো রূপ ধারণ করলো। হ্যাঁ, অর্থাৎ এইভাবে আল্লাহ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের যে দেহটা, সেইটাকে তিনি তৈরি করলেন। কিন্তু তখন পর্যন্ত আদম আলাইহিস সালামের ভিতরে কি ছিল না? রূহ ছিল না, কোনো প্রাণ ছিল না, তিনি জীবিত ছিলেন না। ওই যে মাটির পাত্র দেখছো, মাটির পাত্র কিভাবে বানায় তোমরা দেখছো?
তোমাদের তো ম- জি তোমাদের মনোযোগ মনে হয় সরে যাচ্ছে। হ্যাঁ, মনোযোগ সরে যেতে দিও না। আমরা দ্রুতই ক্লাসের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করতেছি, একটু ধৈর্য ধরে থাকো। মনোযোগ সরে যেতে দিও না। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন কয়টা স্টেপে বলো তো দেখি? প্রথমে শুকনো মাটি থেকে, হ্যাঁ। তারপরে ওই মাটির সাথে পানি মিশিয়ে ওই মাটিটাকে কি করা হলো? আঠালো বানানো হলো, এঁটেল এঁটেল মাটি বানানো হলো। এবং তারপরে ওই মাটিটা কিছুদিন থাকতে থাকতে ওইটা একটু কালচে আকার, হ্যাঁ, একটু গন্ধযুক্ত এরকম হয়ে গেল। এবং তারপরে ওই মাটিটাকে আল্লাহ তাআলা, হ্যাঁ, আহ ওইটা মানে শুকালেন। হ্যাঁ, এরকম শুকানোর মাধ্যমে ওইটা শুকিয়ে যে ওইটা একটা শক্ত ঠনঠনে একটা মাটিতে রূপান্তরিত হয়ে গেল। মানে এটা কি ছিল? আদম আলাইহিস সালামের যে দেহ মোবারকটা ওইটা ছিল, কিন্তু তখন পর্যন্ত তিনি তার ভিতরে রূহ ছিল না। এই যে যে আল্লাহ তাআলা যে বিভিন্ন স্তরে স্তরে, হ্যাঁ, বিভিন্ন স্টেপে স্টেপে যে মানুষকে বানালেন, এইটার ভিতরে হিকমত কি ছিল বলো তো? হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা যে বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন ধাপে ধাপে যে আমাদেরকে এইভাবে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তো এইটার ফলে কি হয়েছে? এই যে দুনিয়াতে দেখবা অনেক মানুষ কি অনেক নরম, হ্যাঁ, অনেক শান্তশিষ্ট। আবার অনেক মানুষ কি অনেক রাগী, হ্যাঁ, অল্পতেই রেগে যায়। আবার অনেক মানুষ মধ্যম, তারা খুব সহজে রাগেও না, আবার খুব নরমও থাকে না, একটা মধ্যম অবস্থায় থাকে। তো এই যে এগুলো কিসের কারণে? ওই যে আল্লাহ তাআলা যে বিভিন্ন মাটি থেকে বিভিন্ন স্টেপে স্টেপে যে তৈরি করেছিলেন, ওইটারই একটা প্রভাবের কারণে এরকমটা হয়। আমাদের স্বভাবের ভিতরে কি পাওয়া যায়? ওই মাটির যে বৈশিষ্ট্যগুলো, বৈচিত্র্যগুলো, ওইগুলো পাওয়া যায়। তো এইভাবে যখন আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করা হলো মাটি থেকে, তো তারপরে একদিন আল্লাহ তাআলা কি করলেন? একটা রূহ, তার ভিতরে যে প্রাণ, আত্মা আমরা যেটাকে বুঝতে পারি, ওইটা আদম আলাইহিস সালামের মাঝে দিয়ে দিলেন। এবং তারপরে কি হয়ে গেলেন? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবিত হয়ে উঠলেন। বুঝতে পেরেছো? তাহলে আদম আলাইহিস সালামকে কয়টা স্টেপে কিভাবে স্তরে স্তরে তৈরি করা হলো, এটা তোমরা মনে রাখো। ওকে, আচ্ছা। আল্লাহ আকবার। তো এরপর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, হ্যাঁ, এই ঘটনাগুলো কোথায় ঘটতেছে? এই ঘটনাগুলো কিন্তু জান্নাতে ঘটতেছে। ওকে, জান্নাতে ঘটতেছে, দুনিয়াতে ঘটতেছে না কিন্তু, আসমানে জান্নাতে ঘটতেছে। তো এরপর যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দ্বিতীয় স্টেপেই যেটা করলেন, আদম আলাইহিসসালামকে জ্ঞান দান করলেন। কি কি দান করলেন? জ্ঞান। জ্ঞান, জ্ঞান দান বিশেষ করেন। জ্ঞান দান করলেন। আর সেই জ্ঞানটা কি ছিল? বর্তমানের এই যে সায়েন্স, বর্তমানের ম্যাথ, এগুলো এগুলো না, এগুলো না, হ্যাঁ, রকেট কিভাবে বানাইতে হয় সেটা না, না, এগুলো না, হ্যাঁ, আহ, এগুলো না। ওই সময়ে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা তাকে সকল কিছুর নাম ও পরিচয় শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে দুনিয়াতে কি কি হবে, মানুষ কি কি ইউজ করবে, বা কি কোন কোন বিষয়ের মধ্য দিয়ে যাবে, কোনটা কিভাবে কি করবে। তো মানে এইখানে আল্লাহ তাআলা কোন জ্ঞানটা শিখিয়েছিলেন, ওইটা আল্লাহ তাআলাই সবচেয়ে উত্তম জানেন, সবচেয়ে ভালো জানেন। আমরা শুধু এতটুকুই জানি যে তাকে কি শেখানো হয়েছিল? জ্ঞান দান করা হয়েছিল, জ্ঞান দেয়া হয়েছিল, সকল কিছুর নাম শেখানো হয়েছিল। হতে পারে হযরত আদম আলাইহিস সালামকে ওই রকেট কিভাবে বানাইতে হবে ওইটার জ্ঞানও হয়তো তাকে দেওয়া হয়েছিল। এবং ওইটারই মাধ্যমে পরবর্তীতে এই যে হাজার বছর, হাজার হাজার বছর পরে আমরা আজকে মানুষ রকেট বানাচ্ছে। বুঝতে পেরেছো? এরকমটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনটুকু ধরে নিলাম? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি শিখিয়েছেন? সকল কিছুর নাম, অর্থাৎ সকল কিছুর জ্ঞান শিখিয়েছেন। এবং এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, এইটার কারণে মানুষ কি করতে পারে? ভালো চিন্তা করতে পারে, খারাপ চিন্তা করতে পারে। কখনো সে ভালো সিদ্ধান্তও নিতে পারে, কখনো সে সে চাইলে খারাপ সিদ্ধান্তও নিতে পারে, সে বেছে নিতে পারে। বুঝতে পেরেছো? ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই যে এই জায়গাটাতেই ফেরেশতারা কি করতে পারে না, তারা তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই, তারা সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ, যেই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, তারা সেটাই করতে থাকে। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে সেজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা
সে সৃষ্টি হওয়ার পর থেকে শুধু সেজদাই দিয়ে যাচ্ছে, সেজদাই দিয়ে যাচ্ছে। যাকে রুকু করার জন্য সৃষ্টি করেছেন, সে শুধু রুকুই করে যাচ্ছে, রুকুই করে যাচ্ছে। যাকে জিকির করার জন্য সৃষ্টি করেছেন, সে শুধু জিকির করেই যাচ্ছে। হ্যাঁ, সে আর কোনো কিছু করতেই পারে না, আর কোনো কিছু করার কোনো তার ক্ষমতাই নেই। কিন্তু মানুষের পার্থক্য কোথায়? মানুষ চাইলে কি করতে পারে? আল্লাহ তাআলার জিকিরও করতে পারে, মানুষ চাইলে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, আবার চাইলে একটা মানুষকে খুনও করে ফেলতে পারে, একটা মানুষকে একটা চড় থাপ্পড় একটা লাথিও দিতে পারে, একটা খারাপ কাজও করতে পারে। ঠিক আছে? তো এই কারণেই ফেরেশতাদের থেকে মানুষদের সম্মানটা বেশি। কারণ কি? কারণ তাদেরকে যে মন্দ যেই সিফাতটা, ওইটার সাথেও লড়াই করতে হয়। হ্যাঁ, খারাপ কাজ যেন না করে সবসময় ভালো কাজ করতে হয়, এই বিষয়টা তাদেরকে সব সময় অনুসরণ করতে হয়, যেটা ফেরেশতাদের করতে হয় না। এই কারণেই কিন্তু মানুষ কি ফেরেশতাদের চাইতেও দামি এবং সম্মানিত। ঠিক আছে? তো এই ঘটনা যখন ঘটলো, তো এখন আল্লাহ তাআলা কি করলেন? মানুষকে সৃষ্টি করলেন। আবার আগের ঘটনা কি ঘটেছিল? ফেরেশতারা বলল যে হে আল্লাহ, আপনি তো কেন এই মানব জাতিকে সৃষ্টি করবেন? তাদের সৃষ্টি করার কি দরকার? তো কি দরকার ওইটারই আল্লাহ তাআলা একটু উত্তর ফেরেশতাদেরকে দিতে চাইলেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে ডাকালেন এবং সেখানে আদম আলাইহিসসালামকেও উপস্থিত করলেন। হ্যাঁ, মানুষ, হ্যাঁ, প্রথম মানুষ, তাকে উপস্থিত করালেন। এবং উপস্থিত করানোর পরে এইখানে একটা পরীক্ষা নিলেন। হ্যাঁ, ওই যে তোমাদের যেরকম ভাইভা হয়েছে না, পরীক্ষা হয়েছে না, এরকম পরীক্ষা মানে হলো। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, বিভিন্ন কিছুর জিজ্ঞেস করলেন, কিন্তু ফেরেশতারা সেগুলোর উত্তর দিতে পারলো না। হ্যাঁ, কারণ কি? কারণ তাদেরকে আল্লাহ তাআলা ওই জ্ঞানই দেন নাই। এবং ওই একই জিনিস যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তো তখন আদম আলাইহিসসালাম কি করলেন? সাথে সাথেই ওই সব কিছুর আল্লাহ তাআলা যেটাই জিজ্ঞেস করলেন সেইটারই উত্তর দিয়ে দিলেন। তো এইটা যখন ফেরেশতারা দেখতে পেল, তো সাথে সাথেই তারা বুঝতে পারলো যে সে কি, সে আমাদের চাইতে সম্মানিত। হ্যাঁ, আমাদের কাছে যেই জ্ঞান নেই, এই মানুষের কাছে সেই জ্ঞানটা আছে। আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সেই জ্ঞান দিয়েছেন। ঠিক আছে? তো এখন যেহেতু সে সে সম্মানিত, এবং মানুষকে যেহেতু আল্লাহ তাআলা আরো সম্মানিত করবেন, এই জন্য আল্লাহ তাআলা এর পরবর্তীতে কি করলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা কি করো, এই যে তোমরা যে আদমের কাছে যে তোমরা হেরে গেলা, হ্যাঁ, তোমরা পরাজিত হলা, তোমরা যে উত্তর দিতে পারলা না যেটা আদম দিয়ে দিল, তাহলে এখন তোমরা কি করো? তাকে সম্মান জানাও। হ্যাঁ, তাকে সেজদা করো। ফাসাজাদু, সেজদা এই শব্দটা এসেছে কোরআনে, কিন্তু আমরা যেভাবে সেজদা করি আহ, আহ, সেটাই কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, যে সেজদা করার পদ্ধতিটা কি ছিল, মূলত এখানে বিষয়টা ছিল হচ্ছে যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি আদেশ করেন? হযরত আদম আলাইহিস সালামকে সম্মান জানানোর আদেশ করেন। ঠিক আছে? তো আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন ওইভাবেই সকল ফেরেশতা কি করলো? আল্লাহ তাআলার আদেশ মেনে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করলো? সেজদা করলো এবং সম্মান জানালো। কেন একজন সম্মান জানালো? কেন সম্মান জানালো? কারণটা কি? আমি পয়েন্টটা তোমাদেরকে কাছ থেকে শুনতে চাচ্ছি। কেন সম্মান জানালো? মেইন পয়েন্টটা কি? কারণ মানুষ থেকে কারণ তার জ্ঞান বুদ্ধিমান। বেশি ছিল জ্ঞান দেওয়া ফেরেশতাদের। হয়েছে, রাইট। মানুষদেরকে সম্মানিত আল্লাহ তাআলা করলেন কি কিসের মাধ্যমে? সেটা জানতে আল্লাহ চাচ্ছি। যে জ্ঞান আদম জ্ঞানের আলাইহিসসালামকে মাধ্যমে। দিয়েছেন, সে হ্যাঁ, জ্ঞান নবীদের কাছে দেননি। হ্যাঁ, শুনতে পেয়েছো? তোমরা বুঝতে পারতেছো যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করলেন কিভাবে? জ্ঞানের মাধ্যমে। ওকে, একদম আদিকাল থেকে আল্লাহ তাআলা এটা কি করলেন? জ্ঞানকে প্রাধান্য দিলেন। তো আমরাও বর্তমানে কি করি? আমরা কি জ্ঞানী যে মানুষ তাকে সম্মান দেই, নাকি যার টাকা পয়সা বেশি তাকে বেশি সম্মান দেই? তোমরা কি হতে চাও? তোমরা জ্ঞানী হতে চাও, নাকি অনেক ধনী হতে চাও? কোনটা হতে চাও, বা কি অন্য কোনো ইচ্ছা আছে নাকি তোমাদের? জ্ঞানী। বিজ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী তোমাদের হতে চাই। এই যে যেই ঘটনাটুকু আমি তোমাদেরকে বললাম, এগুলো কোরআন থেকে বলা। এবং এই ঘটনার মাধ্যমে আমি তো এই শিক্ষা পাই যে আমাদের কি করতে হবে? অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। তোমরা কি এই শিক্ষাটা পাও? এটা শিখতে পারো? জি ওস্তাদ জি। হ্যাঁ, আমার মনে হয় তোমাদেরও এটা শেখা উচিত। কি করতে হবে? আমাদের অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞানের মাধ্যমে আমরা কি হব? অনেক সম্মানিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করবেন। এটা ইসলামী জ্ঞান, দুনিয়াবী জ্ঞান, সকল ধরনের জ্ঞানই এটার ভিতরে অন্তর্ভুক্ত। আচ্ছা, ওকে। তো এরপরে দেখো ঘটনা, তোমরা কম বেশি সবাই টুকটুক একটু একটু অল্প একটু জানা থাকার কথা।
ওকে, তাহলে তোমরা যদি এইভাবে আমি প্রশ্ন করি আর তোমরা বলো, তাহলে কি হয়ে যাবে, আমাদের ক্লাসটা দ্রুত এগিয়ে যাবে, আমরা শেষের দিকে যেতে পারবো। হ্যাঁ, না হলে আমি বলতে থাকলে অনেক টাইম লেগে যাচ্ছে। ইবলিশ কে ছিল বলো তো দেখি? না, সবাই সিজদা করলো, একজন সিজদা করেনি, সে হচ্ছে ইবলিস। আচ্ছা আচ্ছা, সে হলো ইবলিশ। আর কেউ? স্যার ইবলিশ শয়তান ছিল। চেষ্টা করেছিল কিন্তু ইবলিস চেষ্টা ফেরেশতাদের করে। বানাইছে। ইবলিস ছিল জিনদের মধ্যে একজন। আচ্ছা, ভেরি গুড। কে বললো এটা? ফাইয়াস। আচ্ছা, ওকে, ঠিক আছে। আরেকজন একটু রিডিং পড়ে ফেলো ঝটপট, সুন্দর করে ঝটপট, কে পড়তে আমি পারবা? আমি আমি নোমাইন না, নোমাইন না, হ্যাঁ, তোমাদেরকে আমি পরে শুনবো, দেখি নতুনদের থেকে শুনি। তালহা শোনাইছে তাই না? একটা 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 আহ, আহ, আমরা কার কাছ থেকে শুনবো? আমি স্যার আমি শুনাইনি। তালহা। আচ্ছা, দাঁড়াও, ওই যে ফাতিমা শোনাও দেখি। আরে লিভ মিটিং ক্যান্সেল, কি হইতেছে ক্যান্সেল? ফের ফেরেশতারা ফেরেশতারা যখন সবাই আদম আলাইহিস সালামকে সম্মান সম্মান জানালো, সেজদা করলো, তখন সেখানে আরেকজন উপস্থিত ছিল, তার নাম ইবলিস। ইবলিস ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির একজন। আল্লাহ জিনদের আগুন থেকে সৃষ্টি করেছেন, আর ইবলিস অনেক বেশি ইবাদত করত। এই কারণে সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে উঠেছিল। ইবলিস এত বেশি ইবাদত করেছিল যে তাকে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। সে তাদের সাথে থাকতো এবং ইবাদত করত। কিন্তু ইবলিসের ভেতরে একটি খারাপ গুণ লুকিয়ে ছিল, সেটি ছিল অহংকার। বাইরে থেকে সে খুব ভালো মনের ভালো মন ভালো মনে হলেও তার মনের গভীরে নিজের প্রতি অনেক গর্ব ছিল। সে মনে মনে ভাবতো সে অন্যদের থেকে অনেক উত্তম। তাই যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান দেখানোর ও সেজদা করার আদেশ করলেন, তখন ইবলিসের সেই লুকানো অহংকার প্রকাশ পেয়ে যায়। আর এই অহংকারই তাকে বড় ভুলের দিকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছো। তো দেখো, তো এখানে ফেরেশতারা, সকল ফেরেশতারা কি করলো? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেজদা করলো, সম্মান জানালো। তো সেইখানে ফেরেশতাদের সাথে আরেকটা লোক, হ্যাঁ, আরেকটা মানুষ তো না, ও তো কি, শয়তান। হ্যাঁ, ও উপস্থিত ছিল। আর এই যে শয়তান, ও মূলত কোন জাতি ছিল? জিন। জিন জাতির ছিল। ঠিক আছে। আর জিন কি থেকে সৃষ্ট? জিনকে কি আগুন। দিয়ে বানানো হয়েছে? আগুন। আগুন। আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই শুধুমাত্র এই ইবলিশ শয়তান, ও ওই জিন হওয়ার পরেও ও অনেক আমি আগেও বলেছি যে জিনদের মধ্যে কি ছিল, অনেক ভালো ছিল, অনেক খারাপ ছিল। হ্যাঁ, বর্তমানেও জিনদের ভিতরে অনেক ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। ঠিক আছে। জিনদের কিন্তু হিসাব নিকাশও হবে কিয়ামতে। তো এই যে ভালো জিনদের মধ্যে থেকে ও একটা ভালো জিন ছিল, এবং এতই ভালো ছিল এবং এতই আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতো যে সে আল্লাহ তাআলার অনেক প্রিয় হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছিলেন, অনেক মর্যাদা দিয়েছিলেন, এবং ওই মর্যাদা বলে সে আসমানে ফেরেশতাদের সাথেই থাকার সুযোগ পেয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, চিন্তা করছো কত মর্যাদা দিয়েছেন আল্লাহ! যে যে দুনিয়াতে সব জিন হচ্ছে দুনিয়াতে এখানে ভাঙচুর করতেছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর ওই একটা জিন ও কি করে ফেলছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে অনেক মর্যাদা পেয়ে একদম ফেরেশতাদের কাতারে, ফেরেশতাদের লেভেলে চলে গেছে। ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা তো সবই জানেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই ইবলিশের একটা খারাপ লুকানো একটা গুণও আহ, আল্লাহ তাআলা সেটা জানতেন, এবং এইটাই পরবর্তীতে প্রকাশ পায়, আহ, যেটা ইবলিশের, শয়তানের একদম মনের গভীরে লুকিয়েছিল। সেটা ছিল কি, সেই খারাপ গুণটা ছিল কি? অহংকার। সেই খারাপ গুণটা কি ছিল? অহংকার। অহংকার। সে যে এত ইবাদত বন্দেগী করতেছিল, সে যে এত সম্মানিত হয়ে গেছে, এত মর্যাদাশীল হয়ে গেছে, তো এইটার কারণে তার ভিতরে কি চলে এসেছিল? অহংকার চলে এসেছিল, যে আমি তো অনেক ভালো। হ্যাঁ, সে কোন কোন তাফসিরে এরকম পাওয়া যায় যে সে ভাবতেছিল যে আল্লাহ তাআলা যে জিন জাতিকে ধ্বংস করে দিবে, তো ধ্বংস করে দেওয়ার পরে ওই জিনকে, মানে ইবলিশ শয়তানকে আবার দুনিয়াতে পাঠাবেন, এবং ওই ইবলিশকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন।
হ্যাঁ, ওই যে যে সকল জিন বেঁচে থাকবে দুনিয়াতে তাদেরকে ভালো আহ্বান করার জন্য নবী রাসূলগণের এই যে যে দায়িত্বটা, এই দায়িত্বটা দিয়ে দুনিয়াতে পাঠাবেন। এই ইবলিশ শয়তানের মনের ভিতরে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, ঠিক আছে। এবং অহংকার তো ছিলই। তো যার কারণে সে নিজেকে কি মনে করতো, অনেক উত্তম মনে করতো। এবং সে যেহেতু আবার কি দিয়ে তৈরি, আগুন দিয়ে তৈরি। হ্যাঁ, আর আগুনের শিখা কি হয়, আগুন উপরের দিকে উঠে। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুনের যত তেজ বাড়বে ওই আগুনটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। বুঝতে পেরেছো, এটা আগুনের বৈশিষ্ট্য। আর মাটির বৈশিষ্ট্য কি, মাটি হচ্ছে নরম, হ্যাঁ, কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, একদম যে যেরকম আছে। হ্যাঁ, নম্রতা, মাটির বৈশিষ্ট্য বলা হয় নম্রতা। হ্যাঁ, আহ, এইটা তো মাটিকে ছেড়ে দিলে কি হয়, মাটি নিচের দিকে পড়ে যায়, এরকমটা বুঝে নিতে পারো তোমরা। তো এইসব কারণে সে কি ভাবলো, যে আমি তো আগুনের তৈরি, আমি মাটির থেকে সম্মানিত, আমি শ্রেষ্ঠ, আমি কেন এই মাটির তৈরি আদমকে আমি সেজদা করব। ঠিক আছে, এটা তার ভিতরে যে অহংকারটা, এইটা তার ভিতরে প্রকাশ পেল। আল্লাহ একবার। তো এখানে যখনই এরকম কি হলো, অলরেডি বলেই দিছি যে সে আল্লাহ তাআলা যখন এই আদেশ করলেন, সাথে সাথে সকল ফেরেশতাই কিন্তু মেনে নিল। কিন্তু ওই জায়গায় এই ইবলিশ শয়তান, সে সরাসরি অস্বীকার করে বসলো। সে আল্লাহ তাআলাকে বলে বসলো যে হে আল্লাহ, আমি তো আগুন দিয়ে তৈরি, আর আদম সে হচ্ছে কি মাটি দিয়ে তৈরি। আর আগুন মাটির চাইতে শক্তিশালী, হ্যাঁ, আগুন হচ্ছে ঊর্ধ্বগামী। তাহলে আমি এই মাটির চাইতে উত্তম হয়ে সম্মানিত হয়ে আমি কেন এই মাটির আদমকে কেন সেজদা করব, তাকে সম্মান জানাবো। ঠিক আছে। হ্যাঁ, এই অহংকারের কারণেই সে আদম আলাইহিস ইসলামকে সেজদা করলো না। এবং এই যে যে অহংকার এবং অবাধ্যতা, আল্লাহ তাআলার আদেশটা না মানা, এটা আল্লাহ তাআলা কি খুব পছন্দ করলেন? না। না, আল্লাহ তাআলা একদমই পছন্দ করলেন না। হ্যাঁ, এটা অহংকার করা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। যদি অহংকার করার মতো কেউ থাকেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে সেটা কে? শুধুই আল্লাহ তাআলা। হ্যাঁ, শুধুই আল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্যই অহংকার করা, নিজেকে বড় ভাবা, হ্যাঁ, নিজেকে অন্যদের চাইতে উত্তম ভাবা, এটা খুবই বড় একটা গুনাহের কাজ, খারাপ কাজ। ঠিক আছে। তো এই জিনিসটা আল্লাহ তাআলা একদমই অপছন্দ করলেন। এবং সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন, ওই ইবলিশকে শাস্তি দিলেন। এবং তাকে যে মর্যাদাটা দেয়া হয়েছিল, হ্যাঁ, যে সে অনেক সম্মানিত, অনেক মর্যাদাশীল, সে ফেরেশতাদের সাথে অবস্থান করত, ওইখানে ইবাদত বন্দেগী করত, এই মর্যাদাগুলো আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নিলেন। এবং তাকে বিতাড়িত করে দিলেন, তাকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, ওই জান্নাত থেকে, আসমান থেকে, ওইখান থেকে তাকে তাড়িয়ে দিলেন। এবং তাকে আল্লাহ তাআলার যে রহমত, হ্যাঁ, এটা থেকে একদম বঞ্চিত করে দিলেন। ঠিক আছে। আল্লাহ একবার। তো এখন দেখো, এরপরেও দেখো, এইখানেই মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্যটা একটু পরেই আমরা দেখতে পারবো। তো ইবলিশ কিন্তু সে পারতো, হ্যাঁ, তার তো অনেক জ্ঞান বুদ্ধিও ছিল, সে আল্লাহ তাআলার অনেক প্রিয়ও ছিল। সে যদি নিজের ভুল বুঝতো, নিজের ভুল স্বীকার করতো, বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতো, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু সে সেটা করে নাই। সে বরঞ্চ সে আল্লাহ তাআলাকে আরো চ্যালেঞ্জ ছুড়ে দিল। কি করলো, আল্লাহ তাআলাকে আরো চ্যালেঞ্জ দিয়ে দিল যে যেই আদমের কারণে আমি কি হয়েছি, আজকে অসম্মানিত হলাম, অপমানিত হলাম, আমার মান মর্যাদা কমে গেল, ওই ইবলিশকে আমি কি করব, চিরকালের জন্য ওকেও আমি অপমানিত করার চেষ্টা করব, অসম্মানিত করার চেষ্টা করব। ঠিক আছে। তো এখন ওইটার জন্য সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল। এবং আল্লাহ তাআলার কাছে কয়েকটা বিষয় চেয়েও নিল, কয়েকটা সুপার পাওয়ারও চেয়ে নিল। ঠিক আছে, এর মধ্যে একটা ছিল হচ্ছে যে সে আল্লাহ তাআলার কাছে সময় চাইলো, কিয়ামত পর্যন্ত সময় চাইলো। কতদিন সময় চাইলো? কেমন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, তো যে এই কিয়ামত পর্যন্ত সে কি করবে, এই আদম আলাইহিসসালামকে, আদমের বংশধরদেরকে অপমানিত, অসম্মানিত করার চেষ্টা করবে। আর অপমানিত, অসম্মানিত করবে কিভাবে? পথভ্রষ্ট করে দিয়ে, খারাপ কাজ করিয়ে, জাহান্নামে নিয়ে যে। ঠিক আছে। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে সে এরকম কয়েকটা সুপার পাওয়ার চাইলো, এবং আল্লাহ তাআলা সেগুলো তাকে দিয়েও দিলেন। মানে মোট কথা ওইখানে এটা হয়ে গেল যে সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আর আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জটা কি করলেন, অ্যাকসেপ্টেড করে একসেপ্ট নিলেন। করলেন। হ্যাঁ। তো এবং ওর পর থেকেই কি হয়ে গেল, এই যে আদম আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের বংশধর আমাদের একটা শত্রু, হ্যাঁ, হয়ে গেল, চিরশত্রু হয়ে গেল, সেটা হচ্ছে শয়তান।
আচ্ছা, তোমরা এগুলো আর একটু পরে পরে নিও, ঠিক আছে? আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে। এই ঘটনা তো ঘটে গেল, আল্লাহ তাআলা শয়তানকে কি করলেন, পাঠিয়ে দিলেন। হ্যাঁ, জান্নাত থেকে ওই আসমানি আহ, যেই আহ, জগৎ, ওইখান থেকে শয়তানকে তাড়িয়ে দিলেন। তো এরপরে এখন আদম আলাইসাল্লাম তো অনেক সম্মানিত, হ্যাঁ, অনেক মান মর্যাদা নিয়ে তিনি জান্নাতে বসবাস করতেছেন, জান্নাতে ঘোরাফেরা করতেছেন, যা মন চায় তাই করতেছেন, যত নাজ নেয়ামত আছে সব তিনি ভোগ করতেছেন। তো কিন্তু সেখানে যেটা হলো যে আদম আলাইসাল্লাম একাকী ফিল করলেন। বুঝতে পেরেছেন? জান্নাতে যেখানে একেবারে কোনো নাজ নিয়ামতের অভাব নেই, ওইখানেও আল্লাহ আল্লাহ আদম আলাইসাল্লাম একাকী ফিল করতেছিলেন, কারণ তিনি একাই ঘোরাঘুরি করতেছিলেন। তো এরকম এটা আল্লাহ তাআলা বুঝতে পারলেন, এবং বুঝতে পেরে আদম আলাইসাল্লামের জন্য একজন সঙ্গী দান করলেন। হ্যাঁ, তাকে একজন স্ত্রী দান করলেন। তিনি কে ছিলেন? হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়ালাইকুম ছিলেন। ঠিক আছে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোথা থেকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এইসব ব্যাপারে তোমরা জানো? না উস্তাদ জি। আচ্ছা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। বুঝতে পেরেছো? মাটি দিয়ে আল্লাহু তো? আকবার। এই যে পাঁচের বুকের হাত হাড়, মানে কি? বুকের হাড়গুলোর এইগুলোর একটা হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। আহ, এবং আহ, ঠিক আছে, আচ্ছা, এখানে অনেক কথা আছে, অনেক বিস্তারিত অনেক কিছু আছে, এত কিছুর যাওয়ার দরকার নেই। আহ, এতটুকুই জেনে রাখো, আরো বিস্তারিত তোমরা আরো বড় হলে তখন পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ তাআলা কি করলেন, আসলে এগুলো দেখো, এগুলো আল্লাহ তাআলারই একটা সুপার একটা প্ল্যানের একটা অংশ ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলার একটা গভীর একটা পরিকল্পনা, আল্লাহ তাআলার একটা ইচ্ছারই পরিকল্পনারই বহিঃপ্রকাশ, বা বা ওইটাই ওইভাবেই সবকিছু আগাচ্ছিল। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তো ওইভাবে যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা বসবাস করতে লাগলেন, জান্নাতে বসবাস করতে লাগলেন, সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। হ্যাঁ, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব ভোগ করতে লাগলেন, যত জায়গা আছে সব জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু করার, সব কিছু খাবার, সব কিছুর অনুমতি দিয়ে রেখেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা একটা মাত্র গাছের কাছ থেকে এবং ওইটা ফল খাওয়া থেকে নিষেধ করে দিয়েছিলেন। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে ফল খাওয়া নিষেধ সরাসরি করেন নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে তোমরা কি করবে না, ওই যে অমুক একটা গাছ আছে, ওই গাছটার কাছেও যাবা না। আল্লাহ তাআলা কি বলেছেন, যে অমুক একটা গাছ আছে, হ্যাঁ, এই দুনিয়ায় মানে এই জান্নাতে তোমরা এখানে যা খুশি করো, যা খুশি খাও, হ্যাঁ, আনন্দ ফুর্তি করো, কোনো সমস্যা নেই। কিন্তু কি করতে পারবা না, ওই অমুক একটা গাছের কাছে যেতে পারবা না। এইটা আবার কি ছিল, ওই যে ইবলিশকে যেরকম একটা পরীক্ষা নেওয়া হয়েছে না, এটা আবার আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য একটা ছোট একটা পরীক্ষা ছিল। বুঝতে স্যার, পেরেছো? হ্যাঁ, জি। আহমদ আরাফ, জি বলো। ও শয়তান নাকি বলছিল এটা খেলে নাকি ফেরেশতা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো এই তো আমরা এরপরে দেখি ফেরেশতা কি বলেছিল, এটা আমরা এরপরেই দেখবো। তো এই যে, হ্যাঁ, এটা কি ছিল, আল্লাহ তাআলা আহ, একটু পরীক্ষা নিলেন। হ্যাঁ, পরীক্ষা নেওয়ার একটা স্কোপ তিনি রেখে রেখেছিলেন আর কি। আল্লাহু আকবার। তো এইভাবে জান্নাতে একদিন আদম আলাইসালাম, হাওয়া আলাইসালাম, ওনারা কি করতেছেন, সব ঘোরাফেরা করতেছেন, হ্যাঁ, আনন্দ ফুর্তি করতেছিলেন। তো এরকম ভাবে চলতেছিল। তো ওই যে শয়তান, যে যাকে জান্নাত থেকে আসমানি যে দুনিয়াটা, আসমানি যে জগৎটা, ওইটা থেকে যে তাকে বের করে দেওয়া হলো, ওই তাদেরকে কি করা, সে কি করলো, সে তো এখন আদমের পিছে লেগে আছে, যে ওর কারণে আমি কি হয়েছি, আমার সব মান মর্যাদা, হ্যাঁ, সম্মান ইজ্জত সবকিছু হারাইছি। আবার আল্লাহ তাআলাকেও চ্যালেঞ্জ দিয়ে আসছি। তাহলে এখন তো ওকে কি করতে হবে, ওকে তো ধ্বংস করতে হবে, ওকেও অপমানিত করতে হবে, আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট করতে হবে। তো এটার কারণে কি করা যায়, সে কোনোভাবে এইটার বিস্তারিত কোথাওই আসলে পাওয়া যায় না, যে তাকে তো বিতাড়িত করা হয়েছিল, কিন্তু তারপরেও সে আবার জান্নাতে কিভাবে আসলো। এখানে অনেক মুফাসসিরিন ইকরাম যেটা বলছেন, যে বহিষ্কার করা হয়েছে মানে যে সে আসলে আর আসতে পারবে না, এরকমটা না, হয়তো তার তখনও আসার ছিল, অনুমতি ছিল, বা সে কোনোভাবে আসতে পেরেছিল। কিন্তু আল্লাহ তাআলার খুব নৈকট্যশীল বান্দা তো আর ছিল না, হ্যাঁ, ওইটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি ছিল। তো যাই হোক, যে কোনো ভাবে সে কি করে, জান্নাতে চলে আসে, অথবা এটা আরেক দল মুফাসসিরিন ইকরাম বলেছেন যে সে দূরে থেকেই কি করেছিল, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে
হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাদেরকে কি করেছেন, দূরে থেকেই ওয়াসওয়াসা দিয়েছিল, সে জান্নাতে আবার ফেরত আসে নাই। দুইটা বর্ণনাই পাওয়া যায়। তো যেটাই হোক, সে কি করলো, সে কোনোভাবে আহ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনাদের সাথে মানে কন্টাক্ট করলো, ওনাদের সাথে কথা বললো, এবং সে বলল যে তোমরা, হ্যাঁ দেখো শয়তান কি ফোন দিয়ে আটলো, সে বলল যে আমি জেনেছি, আমি কোনোভাবে জেনেছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে রাখতে চান না। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন, যে কোনো সময় দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এবং এই যে তোমরা এত আনন্দর মাঝে আছো, নাজ নিয়ামতের মধ্যে আছো, হ্যাঁ খাচ্ছো দাচ্ছ, ঘুরতেছো ফিরতেছো, তোমরা তোমরা কিন্তু এই সুখ শান্তি কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নিয়ে নিবেন, তোমাদেরকে এই সুখ শান্তি আর বেশি দিন দিবেন না। হ্যাঁ, তো যদি তোমরা কি করো, যদি এরকম চিরদিন যদি এই জান্নাতে থাকতে চাও, এরকম সুখ শান্তিতে থাকতে চাও, হ্যাঁ, তাহলে তোমরা ওই যে ওই ওই গাছটা আছে, ওই গাছের ফলটা খাও। ঠিক আছে, এইরকমটা বলেছে। অথবা অথবা বলেছে যে তোমরা যদি এই গাছের ফলটা খাও, তাহলে তোমরা কি করতে পারবা, একদম চিরকাল বেঁচে থাকতে পারবা, চিরকাল জান্নাতে থাকতে পারবা। এরকম একটা ওয়াসওয়াসা সে কি করলো, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনাদেরকে ওয়াসওয়াসাটা দিল, একটা ধোঁকা দিল। এবং ওনারা এইখানে কোরআনে যেটা বলা হয়, কোরআনের আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, আদম আলাইহিস সালাম কি করেছিলেন, আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার আদেশটা সরাসরি অস্বীকার করে ওই ফলটা খান নাই। বরঞ্চ শয়তান এই ধোঁকা দিয়ে এটা যে আল্লাহ তাআলার আদেশ, মানে নিষেধ করা গাছের ফল, এইটা সে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছো, কি করেছিল, ভুলিয়ে দিয়েছিল। এবং যার কারণে আহ, আমরাও কিন্তু কি করি, অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ, ওই যে ভুলে যাওয়ার শুরুটা ওই আদম আলাইহিসসালামের ওখান থেকেই শুরু হয়েছিল, যে শয়তান কি করেছিল, ধোঁকা দিয়ে আদম আলাইহিসসালামকে ভুলিয়ে দিয়েছিল যে এই গাছের ফলটা কি করা যাবে না, খাওয়া যাবে না। তো যাই হোক, তো এরকম ধোঁকা দেওয়ার পরে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম ওনারা কি করলেন, ওই গাছের ফলটা খেয়ে ফেললেন। এবং খাওয়ার সাথে সাথেই কি হলো, বলো তো দেখি, খাওয়ার সাথে সাথেই কি হলো? তাদের জামা পড়ে গেল। হ্যাঁ, তাদের তাদের যে পরনের যে জামা কাপড় ছিল, জান্নাতি যে জামা কাপড় ছিল, সেগুলো সেগুলো তাদের শরীর থেকে সেগুলো খুলে গেল। এবং যখনই তারা এটা খুলে গেল, তো সাথে সাথেই তারা আশেপাশের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢেকে নিলেন, নিজেদের লজ্জা নিবারণ করলেন। হ্যাঁ, এবং এই এই ঘটনা ঘটার সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে একটা কিছু তো কি হয়ে গেছে, সামথিং ইজ রং। হ্যাঁ, কিছু একটা তো ভুল হয়ে গেছে, না হলে এই জান্নাতি কাপড় এটা কেন খুলে পড়ে যাবে। হ্যাঁ, তারা এটা ফিল করতে পারলেন। এবং সাথে সাথেই তারা কি করলেন, বুঝতে পারলেন যে কি করেছি, আমরা কোনো একটা ভুল করে ফেলেছি। এবং সাথে সাথেই যেটা কিন্তু শয়তান করে নাই, এবং আদম আলাইহিসসালাম সেই কাজটাই করলেন, তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা কি করলেন, কি করলেন, ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা করলেন। হ্যাঁ, তারা আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, এবং বললেন যে হে আল্লাহ, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন তাফসীরের কিতাবে যেটা পাওয়া যায়, যে তারা এই ক্ষমা পাওয়ার মানে ক্ষমাটা কিভাবে চাইবেন, ওইটাও আল্লাহ তাআলা তখন তাদের অন্তরে দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই যে যে দোয়াটা, হ্যাঁ, এই দোয়াটা আল্লাহ তাআলা তাদের অন্তরে দিয়ে দিলেন। এবং তারা এই দোয়াটা পড়ার মাধ্যমে কি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। এবং সেটা কখন, ইনস্ট্যান্ট, সাথে সাথে ভুল করেছেন, সাথে সাথেই এই ক্ষমাটা চাইলেন, অনুতপ্ত হলেন। কিন্তু শয়তান কি করেছিল, শয়তান কিন্তু এর বিপরীতটা করেছিল, তাই না? যার কারণেই তো শয়তান কি হয়ে গেল, শয়তান হয়ে গেল, আর মানুষ মানুষ হইল, তাই না? তো যাই হোক, তো এবং যখন আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইলো, এবং আল্লাহ তাআলাও তো আরহামার রাহিমিন, ক্ষমাশীল, তো তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাওয়া আলাইহিসসালাম ওনাদেরকে ক্ষমাও করে দিলেন। কিন্তু কিন্তু যেহেতু আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম ওনারা আল্লাহ তাআলার এই আদেশটা পরিপূর্ণভাবে মানতে পারেন নাই, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, যে বললেন যে তোমাদেরকে এখন কি করতে হবে, জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হবে, তোমাদেরকে দুনিয়াতে
অবতরণ করানো হবে এবং সেখানেই তোমাদেরকে বসবাস করতে হবে এবং সেইখানেই তোমাদেরকে ভালোভাবে জীবনযাপন করে আমার আদেশ নিষেধ মেনে চলে তোমরা যদি সারাটা জীবন পার করতে পারো, তাহলেই তারপরে আবার তোমরা কোথায় ফিরে আসতে পারবা? এই যে যে জান্নাত, এই জান্নাত থেকে তোমাদেরকে আজকে নামিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জান্নাতে তোমরা আবার ফিরে আসতে পারবে। বুঝতে পেরেছো? তার মানে কি হলো? তার মানে কি বোঝা গেল? আমাদের আসল বাসস্থান কোনটা? জান্নাত। হ্যাঁ, আমাদের আসল বাসস্থান জান্নাত। তো জান্নাত থেকে এই শয়তানের ধোকায় পড়ে নানা ঘটনা ঘটে আমাদেরকে কি করতে হয়েছে? এই শয়তানের ফাঁদে পড়ে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। আর এই যদি এইরকম শয়তানের ধোকায় যদি আমাদের বাবা, হ্যাঁ, আমাদের আসল বাবা আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, মা, ওনারা যদি এরকম শয়তানের ধোকায় না পড়তেন, তাহলে আমরা কি করতাম? এখনো কিন্তু জান্নাতেই থাকতাম, তাই না? আবার আহ আমরা যে জান্নাতি, হ্যাঁ, আমরা যে আসলে আমাদের আসল বাড়ি ঘর যে জান্নাত, এটা কিভাবে বোঝা যায় বলো তো? এটা একটা মজার হাসির ঘটনা, আমাদের কোনো এক ওস্তাদ মুখ থেকে এটা শুনেছি। কিভাবে বোঝা যায় আমরা যে জান্নাতি, বলো তো? এটা হচ্ছে আহ, যে ওই যে মানুষ যেহেতু জান্নাতে ছিল, তাদের আমাদের আদি পিতামাতা তারা জান্নাতে ছিলেন, তো জান্নাতের নাজ নেয়ামতের মধ্যেই ছিলেন। তো এইটার কারণে কি কি হয়েছে, এই সুখ শান্তিতে বসবাস করতে করতে আমাদের ভিতরেও খালি এই যে আরাম আয়েশ, হ্যাঁ, বৃষ্টি হলেই শুক্রবার দিন খিচুড়ি খিচুড়ি টিচুড়ি খেয়ে নাকে তেল দিয়ে যে আমাদের ঘুমাইতে মন চায়, এটা কিসের স্যার জন্য? এটা আপনি এর আগে বলেছিলেন। ও, বলেছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। তাহলে বললে তো বলেছি, তো যারা শুনে নেয় তাদেরকেও বলতেছি। হুম। ওই যে আমাদের শুধু আরাম করতে মন চায়, মন চায় যে একটু ঘুমাই, হ্যাঁ, একটু খাবার দাবার খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাই, খালি আরাম পেতে মন চায়। এটা হচ্ছে ওই যে আমাদের জান্নাতের একটা মানে বৈশিষ্ট্য আর কি। আল্লাহ একবার। আবার এইগুলো ইয়ে আছে বিভিন্ন, যারা বক্তা যারা ওয়াইজ তারা এগুলো আরো অনেক সুন্দরভাবে আরো অনেক হাস্যরসের মাধ্যমে বলতে পারে, কিন্তু মূলত এগুলো কিন্তু কোরআন হাদিসেরই কথা, তাফসিরেরই কথা। আল্লাহ একবার। ও, এটার এটার এখান থেকে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে ওই যে মেয়েরা, হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি কিন্তু কোথায় সৃষ্টি হয়েছিলেন? জান্নাতেই সৃষ্টি হয়েছিলেন। এই জন্য মেয়েদের কি এই জান্নাতি যেসব বৈশিষ্ট্য, ওইগুলো মেয়েদের মধ্যে আরো বেশি। হ্যাঁ, তাদের মানে দুনিয়াতেও উপায় উপকরণ অনেক বেশি লাগে পুরুষদের থেকে। আচ্ছা, যাই হোক, ওগুলো তোমরা ছোট মানুষ, ওইসব বাদ। আল্লাহ আকবার। তো এখন কি হলো? আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম, তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আমরা কি আরো সামনে যাব নাকি আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে? আমাদের তো স্যার একটু কিন্তু সামনে যাবো। এখনো কিন্তু অনেক দূর যেতে হবে। সত্যই যাবো সামনে। আচ্ছা, আমরা আর 10 মিনিট একটু ধৈর্য ধরে থাকতে পারবে না তোমরা? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে আমরা আর 10-12 মিনিটের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করে দিব। আমরা শেষের দিকে চলে যাবো এই অল্পর জন্য, তাহলে আর শেষ না করি আজকে, ওকে? তাহলে দেখো, তো এখন কি হলো? জান্নাত থেকে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম তারা কি করলেন? দুনিয়াতে চলে আসলেন, তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে তো নামিয়ে দিলেন, কিন্তু একেবারে একা ছেড়ে দিয়েছেন এরকমটা নয়। আল্লাহ তালা আল্লাহ তালা সবসময় কি কি করতেন? আদম আলাহিসাল্লামের সাথে কথা বলতেন ওহির মাধ্যমে, কোনটা কখন কিভাবে কি করতে হবে, এই দুনিয়াতে টিকে থাকতে হলে কিভাবে কি করতে হবে, সেগুলো শিখিয়ে দিতে লাগলেন। হ্যাঁ, শিখিয়ে দিচ্ছিলেন। এবং ওইভাবেই আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম ওনারা কি করলেন? দুনিয়াতে নতুন করে বসবাস করতে শুরু করলেন। বুঝতে পেরেছো? আসলে এগুলো আল্লাহ তালারই মহাপরিকল্পনার অংশের মধ্যেই এগুলো ছিল। তো যার কারণে সবকিছু ওইভাবেই হচ্ছিল এবং ওইভাবেই আমরা বসবাস করে ইনশাল্লাহ আমরা আবার জান্নাতেই চলে যাব, ঠিক আছে? এই মাঝখান দিয়ে একটু আল্লাহ তালা আমাদেরকে একটু পরীক্ষা নিচ্ছেন আর কি। এই দুনিয়াটা এটা পরীক্ষার কেন্দ্র না? জি ওস্তাদ জি। এই দুনিয়াটা কি সূরা মূল পড়ো নাই তোমরা? এই জি। দুনিয়াটা এটা একটা পরীক্ষার কেন্দ্র। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে এখান দিয়ে আমরা জাস্ট একটু দেখে যাব, ঘুরে ফিরে যাব। আহ, আমরা কি পরীক্ষা দিতে গেলে, স্কুলে যখন পরীক্ষা হয়, আমরা কি পরীক্ষার হলেই কি সারাদিন থাকি নাকি? মাসের পর মাস, দিনের পর দিন কি পরীক্ষার হলেই থাকি? না। না ওস্তাদ জি। পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার বাসায় চলে আসো না? না। জি। হ্যাঁ, তারপরে পরীক্ষায় ভালো করলে
রেজাল্ট ভালো হয় তখন নিজেকে অনেক অনেক নিজের প্রাউড ফিল হয়, বাবা মা সম্মানিত হয়। এই ওরকমই এই দুনিয়াও একটা পরীক্ষার কেন্দ্র, এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব। ভালো করলে তখন আমাদের অনেক আনন্দ ফুর্তি হবে, আর খারাপ করলে একটু জাহান্নামের বাড়ি টাড়ি খেয়ে ফেরেশতাদের পেদানি খেয়ে তারপরে যেতে হবে, এই আর কি। আর কিছুই না, বুঝতে পারছো? দুনিয়া এটা একদম কিছুই না। দুনিয়া কি? এটা দুনিয়া বালুর কিছুই না। কণার থেকেও ছোট। হ্যাঁ। বাহ! আল্লাহ একবার। তো এইভাবে কি হলো, এই দুনিয়াতে মানব জীবনের এটা শুরু হলো। তো আল্লাহ তালা আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম ওনাদেরকে কি করলেন, একা ছেড়ে দিয়েছিলেন? একা ছেড়ে দেন নাই। হ্যাঁ, আদম আলাইসালাম ও ওই এটার ঘটনা ওই যে শয়তানের সাথে ওইখানেও একটু কানেক্টেড আছে। শয়তান যখন চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি আদম আলাইসালাম এই আদম সন্তানদেরকে ই করব, হ্যাঁ পথভ্রষ্ট করব, ওদেরকে অপমানিত করার চেষ্টা করব। তো তখন তাকে তো সুপার পাওয়ার আল্লাহ তালা দিচ্ছেন, সাথে সাথে আল্লাহ তালা এটাও বলে দিচ্ছেন, আচ্ছা ওকে, তুমি ওদেরকে ধ্বংস করার চেষ্টা করবে আর আমি ওদেরকে হেফাজত করব, ওদের জন্য নবী রাসূল প্রেরণ করব, ওদেরকে সঠিক পথের গাইডলাইন দিব। ওকে যাও, ঠিক আছে। এরকম ঘটনা ঘটেছিল। তো ওইটার পরিপ্রেক্ষিতেই এই দুনিয়াতে কি করলেন আল্লাহ তালা, এই আদম আলাইহিসসালামকে এখন দুনিয়াতে কিভাবে টিকে থাকতে হবে, হ্যাঁ কিভাবে গাছ লাগাইতে হবে, কোন গাছ লাগাইতে হবে, কোন গাছের কোন ফল হয়, কি খাইতে হয় না খাইতে হয়, হ্যাঁ কোনটা গরু ছাগল পশু পাখি, কোনটা কিভাবে কি করতে হবে, কিভাবে খাদ্য উৎপাদন করতে হবে, মোট কথা জীবিকা নির্বাহ করার জন্য দুনিয়াতে নতুন মানব জাতি হিসেবে যা যা করা লাগবে, যা যা শেখা লাগবে, এই সব কিছুই আল্লাহ তালাই আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন প্রাথমিকভাবে। এবং এরপরে ধাপে 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 ধাপে, হ্যাঁ আজকের এই মানুষ, আমরা এত উন্নত হয়েছি। আচ্ছা ওকে। তো এইভাবে এখানে যেটা আরো ঘটনা ঘটতে থাকে সেটা হচ্ছে যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা যেহেতু দুনিয়াতে প্রথম মানবী, তাদের মাধ্যমেই তো মানব জাতির বিস্তার ঘটবে। তো তাদেরও কি হতে লাগলো, তাদের প্রাথমিক ভাবে তাদের সন্তানাদিও হতে লাগলো। এবং তাদের সন্তানাদি কিভাবে হতো জানো? টুইন বেবি হতো। হ্যাঁ, টুইন বেবি অনেক সুন্দর লাগে না? অনেক জমজ বাচ্চা কাচ্চা হয়, ভাই বোন হয়। এরকম আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের যতজন সন্তানাদি হয়েছেন তারা সকলেই এরকম টুইন ছিলেন, যমজ ছিলেন। এবং যমজটা কিরকম ছিলেন? একজন ভাই একজন বোন, বুঝতে পেরেছো? একজন ভাই একজন বোন। এবং আহ, এবং তারাও যখন এরকম হলো, বড় হতো, তো তাদের আবার বিয়ে হতো। তো তখন তো আর কোনো মানুষও নেই, এই 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 আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম এবং তাদের সন্তানাদি, অর্থাৎ তারাই ভাই বোনেরাই। তাহলে তাদের বিবাহ কিভাবে হতো? হ্যাঁ, তাদের বিয়ে হতো ওই যে এক জোড়ার ভাইয়ের আরেক জোড়ার বোনের সাথে বিয়ে হতো, বুঝতে পেরেছো? অর্থাৎ যার জোড়ার যে বোন, তার সাথে তার বিয়ে হতো না, বরঞ্চ অপর জোড়ার বোনের সাথে, অপর জোড়ার ভাইয়ের সাথে এভাবে বিয়ে হতো। তো এইভাবে কাবিল এবং হাবিল, এই যে দুইজন, তারা আদম আলাইহিসসালামের কোন কোন মানে অনেক ইতিহাস মুফাসসিরিন ইকরামের যেটা জানা যায় যে তারা প্রথম সন্তানাদি ছিলেন, হ্যাঁ প্রথম জোড়া ছিলেন, প্রথম দুই জোড়া ছিলেন। তো এদের দুই জোড়ার বোন, একজন ছিলেন হচ্ছে আকলিমা, আর একজন ছিল হচ্ছে লাবুদা, বুঝতে পেরেছো? তো এই আকলিমা সে ছিল খুবই সুন্দরী, আর যে লাবুদা সে ছিল হচ্ছে তুলনামূলক একটু কম সুন্দরী, একটু শ্যামলা বর্ণের এরকম। তো ওই এক জোড়ার সাথে অপর জোড়ার যেভাবে বিয়ে হবে, ওই হিসেবে হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল আকলিমা অর্থাৎ সুন্দরী ওর সাথে। আর কাবিল, তার বিয়ে হওয়ার কথা ছিল কার সাথে? আরেক জোড়ার যে একটু অসুন্দর, একটু কালো বর্ণের শ্যামলা বর্ণের, ওই লাবুদা তার সাথে। তো এইটা নিয়ে কি হয়ে গেল, কাবিল এটা মানতে চাইলো না, যে না, আমার জোড়ার বোন সে সুন্দরী, আমিই তাকে বিয়ে করব। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে অনেক দিনের পরের ঘটনা। দুনিয়াতে মানুষ আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম ওনারা দীর্ঘদিন হয়ে গেছে, তাদের সন্তানাদিরাও বড় হয়ে গেছে, তারপরের ঘটনা। আমরা কিন্তু এক লাফ দিয়ে অনেক দূর চলে গেছি। চলে গেছি কেন? কোরআনে যা এসেছে, ঠিক আছে। আমাদের সোর্স কি? আমরা যে যে ঘটনাগুলো জানবো পড়বো, আমাদের সোর্সটা কি, মেইন সোর্স কি? কোরআন, ঠিক আছে। তো কোরআনে যে যা যা আমরা পেয়েছি সেগুলোই আমরা জানবো। এছাড়া এছাড়া অনেক ইসরায়েলি রেওয়ায়ত আছে, অনেক বাড়তি কথাবার্তা আছে, অনেক ভুল ইতিহাসও আছে। ওইগুলো জেনে কোনো লাভ নাই। যেটা প্রয়োজন আমি মনে করবো ওইটা বলবো, ঠিক আছে। তো এইভাবে এরকম হাবিল কাবিলের ঘটনা কোরআনে এসেছে। তো আসার পরে, তো তখন আল্লাহ তালা আদম আলাইসাল্লামের মাধ্যমে তাদেরকে আদেশ দিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি করো, কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার কি, তার কি হবে, আকলিমার সাথে বিয়ে হবে। তো তখন ওই হাবিল আর কাবিল, হ্যাঁ হাবিল সে হচ্ছে পশু চড়াতো, হ্যাঁ গরু ছাগল চড়াতো, এগুলো চড়াতো। সে একটা পশুই জবাই করে এরকম এক পাহাড়ের চূড়ায় রাখলো। আর কাবিল সে হচ্ছে কৃষিকাজ করত। সে ওরকম তার যে শস্য দানা, গম, জব, হ্যাঁ ওইগুলো নিয়ে এক পাহাড়ের চূড়ায় রাখলো। আর ওই সময়ে
যে কুরবানি কবুল হয়েছে কিনা এটা কিভাবে বোঝা যেত জানো? আসমান থেকে একটা অগ্নিগোলা, আগুনের গোলা আসতো। আগুনের গোলা এসে যার কুরবানিটা কবুল হয়েছে তার ওই জিনিসটা একদম পুড়িয়ে ফেলতো। হ্যাঁ, ওইটাকে একদম আগুনে ভস্ম বানিয়ে ফেলতো। বর্তমানে যে আমরা কুরবানি করি না, আমাদের কুরবানি তো আমরা আবার খেয়ে ফেলি। হ্যাঁ, ওইটা কবুল হয়েছে নাকি হয়নি এটা তো আমরা জানতে পারি না। কিন্তু আগের জমানায়, আদম আলাইহিস সালামের জমানায়, ওই জমানায় এটা কি করা যেত, জানা যেত যে কার কার কুরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। তো এইভাবে যখন তারা কাবিল এবং হাবিল তারা তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে পেশ করলেন, পেশ করার পরে কার কুরবানি কবুল হলো? হাবিলের হাবিলের। হাবিলের হাবিলের কোরবানিটাই কবুল হাবিল হলো। তার মানে কি, আল্লাহ তাআলার আদেশ কোনটা? ওই সুন্দরী বোন আকলিমার সাথেই কি হবে, হাবিলের বিয়ে হবে। ঠিক আছে, এটাই আল্লাহ তাআলার আদেশ। তো এই 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 আদেশটা আবার সে কি করতে পারলো না, কাবিল। সে মানতে চাইলো না, সে মান্য করতে চাইলো না। সে অহংকারী হয়ে উঠলো, ঈর্ষান্বিত হয়ে উঠলো, এবং সে হাবিলকে হত্যা করে ফেলারই কি করলো, সিদ্ধান্ত নিল। এবং সে বলেই বসলো যে কি 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 করব, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তো তখন এগুলো কোরআনে আছে। তখন এরকম কাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করতে হাতও তুলো, হত্যা করতে চাও, তারপরেও আমি কি করব না, তোমাকে কিছুই করব না। বুঝতে কারণ পারছি আমি না যদি হাবিল। তোমাকে কিছু করি তাহলে কি হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যদি তুমি এরকম হত্যা করতে চাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে, তার ভাইকে এরকম হত্যাই করে ফেললো। আঘাত করে হত্যাই করে ফেললো। আসলে সে সেও বুঝতে পারে নাই যে এইভাবে আঘাত করলে কি হয়ে যাবে, তার ভাই আহ, মরে মরে যাবে। এটাও সেও ওরকম ভাবে বুঝে উঠতে পারে নাই। কিন্তু তার ভিতরের যে ঈর্ষাটা, হ্যাঁ, তার ভিতরের যে খারাপিটা, ওইটার বহিঃপ্রকাশটা সে শেষ পর্যন্ত করেই ফেললো। সে নিজেকে কি করতে পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর এটাই ছিল পরীক্ষা। খারাপ কাজ করতে মন চাবে, মন চাইলেই করা যাবে? না। করা যাবে না। হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। এইটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। তো যাই হোক, সে ওইভাবে এটা কাবিলকে হত্যাই করে ফেললো। এবং হত এই যে যে ঘটনা ঘটলো, এর কারণে দুনিয়াতে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে, হ্যাঁ, মানে অস্বাভাবিকভাবে কোনো অপরাধ ছাড়া, এইগুলোর বিচার ছাড়া, এইগুলোর হত্যাকাণ্ডের একটা গুনাহের ভাগ কার কাছে যাবে, ওই কাবিলের কাছে চলে যাবে। ঠিক আছে। তার মানে কি, কোনো ভালো কাজ করলে যেরকম ভালো কাজের সওয়াব আসতে থাকে, খারাপ কাজ শুরু করলে কি হয়, খারাপ কাজের ওই গুনাহও কিন্তু ঘাড়ে আসতে থাকে। হ্যাঁ, এজন্য কোনো খারাপ কাজ আমাদের কি করা যাবে না, শুরু করা যাবে না। তো যাই হোক, তো এইভাবে সে তার ভাইকে কি করে ফেললো, হত্যা করে ফেললো। এবং হত্যা করে সে নিজেও বুঝতেছিল না এখন কি করব। হ্যাঁ, এখন কি করব। হ্যাঁ, তো তখন আল্লাহ তাআলা কি করলেন, গুরাবা ইয়াবআসু ফিল আরদ। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। একটা কাক এসে মানে এইটাই দেখো, আল্লাহ তালাই আবার শেখালেন যে এখন কি করতে হবে। আহ, সে একটা কাক আসলো। কাক এসে মাটি দিয়ে, তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে লাগলো। খুঁড়ে খুঁড়ে, এখানে একটু ডিফারেন্স একটু পাওয়া যায়। এই যে কোথাও কোথাও বলা হয় যে দুইটা কাক এসে, দুইটা কাক মারামারি করে একটা কাক আরেকটাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে মাটি মাটি খুঁড়লো। মাটি খুঁড়ে ওই আরেকটা মরা কাকটাকে মুখ দিয়ে টেনে ওই গর্তের ভিতরে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিল, মানে কবর দিয়ে দিল। আবার কোথাও দেখা যায় যে শুধু একটা কাক এসে কি করেছে, যে মাটি খুঁড়েছে। হ্যাঁ, তো এই এই যেটাই হোক, মানে যে মাটি যে খুঁড়তে হবে, মাটি খুঁড়ে যে মাটি চাপা দিতে হবে, কবর দিতে হবে, হ্যাঁ, মাটি চাপা দিতে হবে, এই বিষয়টা আল্লাহ তাআলাই কাকের মাধ্যমে তাকে শেখালেন। এবং এরপরে হাবিল, হাবিল না, কাবিল। কাবিল কতিল, এটা এইভাবে মনে রাখা সহজ। তো কাবিল কি করলো, হাবিলকে হত্যা করে ওই তার মৃতদেহটা ওইভাবেই আহ, মাটি চাপা দিল। ঠিক আছে। তো এইভাবে এই ঘটনা যখন পরবর্তীতে আদম আলাইহিস সালাম জানতে পারলেন, তখন তিনি আহ হাবিলকে, হ্যাঁ, অনেক ভর্ৎসনা করলেন, অনেক নসিহত করলেন। এবং এইভাবে তাদের সকল সন্তানাদিকে কাছে নিয়ে নসিহত করলেন। হ্যাঁ, বুঝালেন যে এগুলো খারাপ কাজ এরকম। তো মোট কথা এইভাবে আদম আলাইহিসসালামের এই বিষয়গুলোই মোটামুটি কোরআনে পাওয়া যায়। আহ, আরো কিছু পাওয়া যায়, কিন্তু আজকের জন্য এই পর্যন্তই। এবং এরপরে এইভাবে আদম আলাইহিসসালামের যেই মাধ্যমে মানব জীবন শুরু হলো, মানব জাতি শুরু হলো, তার সন্তানাদিরা আসলো, হ্যাঁ, তাদের মাধ্যমে দুনিয়া আবাদ হতে লাগলো। হ্যাঁ, বংশধররা বিস্তার করতে লাগলো। তো এইভাবে আদম আলাইহিসসালাম দীর্ঘ প্রায় 1000 বছর জীবিত ছিলেন। কোনো কোনো বর্ণনায় 960 বছর জীবিত ছিলেন। হ্যাঁ, জীবিত থাকার পরে তারপরে
তিনি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে চলে গেলেন। হ্যাঁ, তার জীবন, যে এই যে সংগ্রামী যে জীবনটা, তিনি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসেও আবার কি করতে হলো, এই মানব জাতির জন্য অনেক শিক্ষা দীক্ষা, হ্যাঁ, কোন সময় কোনটা কিভাবে কি করতে হবে, এই সব কিছু তিনি শিখিয়ে দিয়ে গেলেন। এবং তিনি যে শুধু এই মানে দুনিয়াবি বিষয় আশয় শিখিয়েছেন এরকমটাই নয়, বরঞ্চ তিনি তার সন্তানাদিদেরকে তাদেরকে তো কি শিখিয়েছেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছেন ওইটা ওইভাবেই করতে হবে। হ্যাঁ, এই সব বিষয়ও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছেই এই দায়িত্ব ছিল, অর্থাৎ তিনি নবুয়তের দায়িত্বটাও তিনি পালন করেছিলেন। আদম আলাইহিস সালাম যে শুধু একজন মানুষই ছিলেন এরকমটা নয়, তিনি একজন নবীও ছিলেন, এটাই প্রমাণিত এবং এটাই আমাদের ঈমান। আল্লাহ আকবার। ঠিক আছে, তাহলে আহ তাহলে বলো আজকের ক্লাস থেকে আমরা মোটামুটি কি কি শিখতে পারি? আমরা কখনো অহংকার করতে করবো না। কি কি শিখতে পারি 5 মিনিটের ভিতরে বলো, আমরা আমাদের কি অহংকার কি শেখা উচিত? এই আমরা এই অহংকার ঘটনাগুলো করবো আমরা না। মোটামুটি কম বেশি অনেক কিছুই জানি। হ্যাঁ, তো হ্যাঁ, এইগুলোর মধ্যে শয়তানের থেকে আমাদের কথা আমরা শুনবো কি না। শিক্ষাটা নিতে চাচ্ছি, কি নিজেকে শিক্ষা পেতে খারাপ পারি, এইটাই হচ্ছে খারাপ মূল বিষয়। কিছু নিয়ন্ত্রণ করবো। অহংকার আমরা করবো না, শয়তানের কথা বলি বলবো না, আল্লাহ হয়তো অহংকার করবো না। এই নুমাইর দুষ্টুমি করতেছো। বেশি আচ্ছা করবো ঠিক না। আছে, আমি বলে দিচ্ছি দেখো। তা আমাদের কি করা যাবে না, অহংকার করা যাবে না। হ্যাঁ, শয়তান কি করেছিল? স্যার আমি বলি, আচ্ছা বলো, আরাফ, আহমদ আরাফ বলো। আল্লাহর আদেশ মানা। হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ মানতে হবে, রাইট। আর আর কেউ, অন্য কেউ? অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এগুলো এইভাবেই প্রতি ক্লাসেই আমি জিজ্ঞেস করবো, এই ক্লাসের ভিতরে নোটস নিয়ে হত্যা নিয়ে করা রাখতে হবে যাবে না। যে তোমরা কি শিখতে চাও। হ্যাঁ, হত্যা করা যাবে না, রাইট। এরকম কি কি শিখতে পারি আমরা, এই বিষয়গুলো টুকে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য বের করে দিছি যে 1 নম্বরে কি, আমরা কখনোই অহংকার করব না। শয়তান কি করেছিল? অহংকার করেছিল, নিজেকে উত্তম ভেবেছিল, যার কারণে সে কি হয়ে গেছে, শেষ পর্যন্ত অপমানিত, অপদস্থ, হ্যাঁ, অসম্মানিত হয়ে গেছে। তারপরে 2 নম্বর হচ্ছে শয়তান মানুষের কি একদম বড় আর প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে ভিলেন, আমরা হচ্ছি নায়ক। এই দুনিয়ার ভিতরে নায়ক কারা? হ্যাঁ, মানুষ। মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে নায়ক করে পাঠাইছেন, এই ভিলেন হচ্ছে কে? শয়তান। আচ্ছা, এই শয়তানের সাথে সারা জীবন ফাইট করেই চলতে হবে, নাকি কিছুদিন ফাইট করে তারপরে খালি শয়তানের কথাই শুনবো, কোনটা? সারা জীবন ফাইট। হ্যাঁ, সব সময় আমাদের ফাইট করেই যেতে হবে। ফাইট করে ফাইনাল রেজাল্ট নিয়ে তারপরে যদি আমরা মরতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ওই যে আমাদের যে আসল বাসস্থান ওইখানে সরাসরি চলে যেতে পারবো। আর যদি শয়তানের কথা মানি, তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার জাহান্নামে যে জাহান্নামের পেদানি খেয়ে তারপরে জান্নাতে যেতে হবে। বুঝতে পেরেছো? জান্নাতে কি সবাই যাবে? হ্যাঁ, যারা ঈমান এনেছে, সকল যার ভিতরে এরকম সামান্য সরিষা পরিমাণ ঈমানও আছে, হ্যাঁ, সেই সেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে, অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যদি গুনাহ করে থাকে, হ্যাঁ, ওইগুলোর শাস্তি পেতে হবে, যদি আল্লাহ তাআলা তাকে মাফ না করে দেন। আবার আল্লাহ তাআলা তো আরহামার রাহিমিন, তিনি অনেক ক্ষমাশীল, তো তিনি এমনিতে শাস্তি না দিয়েও মাফ করে দিতে পারেন। আমরা তো ওইটাই দোয়া করব। ঠিক আছে, কারণ আমাদের তো ভুল ত্রুটি হয়েই যায়, গুনাহ হয়েই যায়। যদি আমরা গুনাহ হয় আর ওইটা যদি আল্লাহ তাআলা মাফ না করে দেন, তাহলে তো আমরা শেষ। হ্যাঁ, ওইটা আমাদের দোয়া করতে হবে। ঠিক আছে, তো শয়তানের সাথে ফাইট করতে হবে। ভিলেনকে, শয়তান, এই শয়তানের সাথে ফাইট করেই চলতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে যে মানুষের জন্য শালীন পোশাক, এটা আর ভালো আচরণ, এটা কি সম্মানের বিষয়। শয়তান মানুষকে কি করতে চায়, লজ্জাহীন করতে চায়। হ্যাঁ, ঠিক আছে, ওই যে শয়তান কি করলো, ফন্দি করলো কোথায় কোথায়, ওই যে ওই ফলটা খেলে শয়তান মনে হয় এটা জানতোই যে ওই ফলটা খেলেই কি হবে, এরকম কাপড় খুলে যাবে, হ্যাঁ, অশ্লীলতা সৃষ্টি হবে, এবং ওইটার দিকেই সে ফন্দি করে নিয়ে গিয়েছিল। তো শালীনতা বজায় রাখতে হবে, অশ্লীলতা, লজ্জাহীনতা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তারপর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। বেশি লোভ করা যাবে না। হ্যাঁ, বেশি লোভ করা যাবে, বেশি লোভ করা যাবে না। তারপরে এটা ইম্পর্টেন্ট, ভুল করলে ক্ষমা চাইতে হবে। শয়তান কি ক্ষমা চেয়েছিল? না ওস্তাদজি। আর আদম আলাইসাল্লাম, আহ, আদম আলাইসাল্লাম ক্ষমা চেয়েছিলেন। ঠিক আছে, এবং যার কারণে মানুষ মানুষ হইলো, আর শয়তান শয়তান হলো। ঠিক আছে, এটাই কিন্তু, হ্যাঁ, ভুল কিন্তু আদম আলাইসাল্লামও করেছেন, ভুল কিন্তু শয়তানও করেছে। কিন্তু দুইজনের গতিপথ, হ্যাঁ, ভিন্ন হয়ে গেল কেন? এই ক্ষমা চাওয়া, হ্যাঁ, নম্রতা, নিজেকে ছোট ভাবা আর না ভাবার মাধ্যমেই। তারপর হতাশ হওয়া যাবে না।
হ্যাঁ, আর জীবন মানে এটা হচ্ছে সংগ্রাম, যা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানেই যে তারা একেবারে শেষ হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন, এরকম তো কিছু হয়নি। হ্যাঁ, আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করেছেন অনেক অনেক কষ্ট সৃষ্ট করার পরেই আহ, আমাদেরকে কি করতে হবে, এরকম ভাবে বেঁচে থাকতে হবে, ইবাদত বন্দেগী করে যেতে হবে, আহ ঈমান নিয়ে বেঁচে ফিরতে হবে। ঠিক আছে, তারপরে নিজের চোখকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে আমরা কি করে ফেলবো, ওই যে কাবিলের মতো অপর মানুষকে হত্যা করে ফেলবো, অপর মানুষকে ক্ষতি করে ফেলবো, এবং ওইটার শাস্তি পেতে আবার শাস্তি পেতে হবে। অর্থাৎ মোট কথা আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওকে, তো এইভাবে প্রতি ক্লাসেই তোমরা আমরা কি কি শিখতে পারি ইত্যাদি বিষয়ে একটু খেয়াল করবা, তোমরা বলার চেষ্টা করবা। ঠিক আছে, আমি তোমাদের জন্য ঘর ফাঁকা রাখবো, ওইখানে তোমরা যেটা বলবা ওইটা তুলে দিব। ওকে, আর এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটার ভিতরে মাঝখানে মাঝখানে আমি তো ঝটপট বলে আসছি, অনেক কিছুই রয়ে গেছে, তোমরা এটা পড়বা। এবং তোমাদের কিন্তু এই কোর্স শেষে পরীক্ষা হবে, জানো? জি ওস্তাদ তোমাদের জি। কিন্তু পরীক্ষাও হয়, পরীক্ষা হলে কিন্তু ভালো পুরস্কারও পাওয়া যায়। আমাদের সিরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছিল লাস্ট কোর্সে? ফাইয়াজ জামান কিছু হয়েছিল? স্যার আমি সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আর ফার্স্ট কে হয়েছিল? হুমাইর? মিহিরান ইবনে সাদ। মেহরান। মেহরান তো মানে আমাদের এই কোর্সেও আছে, আছে নাকি আজকে? ইয়েস স্যার। আচ্ছা, আর থার্ড কে হয়েছিল? না, আচ্ছা, যাই হোক। তো ভালো করে পড়লে এগুলো যদি আগে থেকেই পড়ো, বিষয়গুলো জেহেনে রাখো, তাহলে পরীক্ষা হবে, পরীক্ষায় ফলাফল করলে কিন্তু কি করা যায়, ভালো পুরস্কারও পাওয়া যায়, তাই না? ফাইয়াজ, তোমরা ভালো পুরস্কার পেয়েছো না অনেকগুলো? স্যার এবার কতগুলো স্টুডেন্ট? অলমোস্ট 50, মনে হয় 50 জনের মতো তোমাদের স্টুডেন্ট আছে এখানে। ঠিক আছে, তো সবার মধ্যে কি করতে হবে, ভালো করতে হবে। ওকে, জি আচ্ছা, ওস্তাদ ঠিক আছে তাহলে। আর তোমাদের ক্লাস কিবারে কিবারে জানা আছে সবার? সবাই উপস্থিত থাকবা। শুক্রবার আমার মনে জি। আছে, আর শুক্রবার, বৃহস্পতিবার দেওবার। রবিবার আর বুধবার। শুক্রবার, রবিবার, বুধবার। বলো, শুক্রবার, শুক্রবার রবিবার, রবিবার বুধবার। আর বুধবার। হ্যাঁ, শুক্রবার রবিবার। ক্লাসে জয়েন করবা, ক্লাসে জয়েন থাকবা। আর আজকে কোনো কিছু বুঝো নাই, কোনো প্রশ্ন আছে, এমন কিছু আছে নাকি? থাকলে ঝটপট করে ফেলো, অনেক রাত হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ, হ্যাঁ, জি বলো। আমি তো স্যারের ক্লাসে ক্লাস করি একটা মাগরিবের পরে, তারপরে মার কাছে পড়ি, তারপরে একটু টাইম হয় না। আমাদেরটা তো যে রাত 9টা থেকে, ততক্ষণে ওই দিন পড়াটা আগে আগে একটু শেষ করে ফেলবা, গুছিয়ে ফেলবা, তাহলেই হবে ইনশাল্লাহ। আমি তো নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ পড়বো, নামাজও তো 8টার সময় হয়ে যায়। আর আমাদের ক্লাস 9টা থেকে, তোমাদের পড়াশোনা যাতে শেষ হয়ে যায় এই এই ওইভাবেই টাইম ফেলা হয়েছে। ঠিক আছে, স্যার আচ্ছা, রোজার ওকে। কয়টায়? ও, রোজার ভিতরে সকালে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। সকালে তো স্কুল আছে। আচ্ছা, ওইটাও তখন সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ, তবে এখন পর্যন্ত তো মনে হয় সকাল বেলাই হওয়ার সিদ্ধান্ত। দেখা যাক, তোমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু ওস্তাদের আলাইকুম জন্য ওস্তাদ দোয়া জি। করো। ঠিক আছে, বাবা মায়ের কথা শোনো, ভালো করে পড়াশোনা করো, কোরআন বাবা। তেলাওয়াত করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওস্তাদ জি। ওরহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام আসসালামু عليكم আলাইকুম। ورحمة الله وبركاته. وعليكم السلام.